হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। ইয়াসিন ওয়ালাইকুম আসসালাম, রূপন্তী ইয়াসিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমার কথা শুনতে পারতেছি কিনা একটু কমেন্টে জানাইতে হবে, আর দেখতে পাচ্ছ কিনা সব কিছু। রাব্বি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মাহি। জি ভাইয়া রাব্বি, মেসেজ আসতেছে। ওকে, অল ক্লিয়ার। ঠিক আছে, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সো গত ক্লাসে বেসিক্যালি আমরা ট্রিগোনোমেট্রি পড়ছিলাম 7.1, আমরা কমপ্লিট করছি, ঠিক আছে। সো আজকের ক্লাসে আমরা হলাম 7.2 শুরু করব। 7.1 যখন করতেছিলা বেসিক্যালি মনে হচ্ছিল যে এসএসসি লেভেলের প্রবলেম বেশি, তাই না? আমরা কিন্তু বেসিক্যালি এসএসসিতে যা পড়ে আসছি সেটা একটু রিক্যাপ করছি। এইচএসসি ফ্লেভার এখনও পাই নাই। তোমাদের ট্রিগোনোমেট্রি নিয়ে যত ভয়, তোমাদের সিনিয়র ভাইরা যত পরিমাণ ভয় দেখাইছে, সেই ভয় শুরু হবে আজকে থেকে। ট্রিগোনোমেট্রি 7.2, এখান থেকে আসলে এইচএসসি লেভেলের ফ্লেভার তুমি পাবা যে এইচএসসি লেভেলের ট্রিগোনোমেট্রি কেন এত ডিফারেন্ট, ঠিক আছে। সো এখানে কিছু টপিক আছে, ডিফিকাল্ট লাগতে পারে। আমি শুরুতে ডিসক্লেমার বলে রাখতেছি যে ট্রিগোনোমেট্রিতে মেমোরাইজেশন করতে হয়, মুখস্থ করতে হয়, ঠিক আছে। এখানে বুঝতে হবে অবশ্যই অঙ্ক কীভাবে মনে রাখতে হবে, ট্রিগার পয়েন্টগুলো আমি বলে দিব, কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ কিছু কিছু করতে হবে, ঠিক আছে। ম্যাথে মুখস্থ আছে, এতদিনে টের পেয়ে গেছো যে কিছু প্রবলেম আছে স্পেসিফিক্যালি ওইভাবেই করতে হবে। সো সেগুলো একটু মুখস্থ করতে হবে। আদার দ্যান দ্যাট আমরা তোমাকে বুঝাই দিব যে কোন ধরনের জিনিসপত্র মুখস্থ করতে হবে, ট্রিগার পয়েন্ট কী হবে মনে রাখার জন্য। সো এটা হয় আমাদের কাজ, ঠিক আছে। এই 7.2, 7.3, 7.4। সো কঠিন লাগলে অবশ্যই কমেন্টে জানাবা, কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্টে জানাবা, কমেন্ট আমরা দেখবো। তো যে কোনো ধরনের কোশ্চেন তোমার থাকলে আস্ক করে নিবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ফাতেমা সুমাইয়া। ভাইয়া পড়ায় অনেক পিছিয়ে গেছে, এখনো চাপটা ধরে নিয়ে মেহরাব ভাইয়া পড়াশোনা শুরু করে দাও, এখনো সময় আছে। তুমি মাত্র ফার্স্ট ইয়ারে আসছো, ফার্স্ট ইয়ারে তুমি যদি মানে পিছায় যায় এই কথা বলতে কিছু নাই, ঠিক আছে। পিছায় গেছে এই কথা বলতে কিছু নাই, তুমি এনি টাইম শুরু করে দৌড় মারতে পারবা। ওকে সাদিয়া, ধন্যবাদ ভাইয়া, সব ক্লিয়ার আছে। ওকে ঠিক আছে। কেতাব স্যার পড়তে হবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আমি আমার লাইফে 2 বছর পড়ছি এসইউ আহমেদ স্যারের বই, ঠিক আছে। একটা বইয়ের সব অঙ্ক পড়ো, এটা কেতাব হোক, এসইউ হোক, হোক তোমার অসীম স্যারের বই, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। অল ক্লিয়ার, চলো ক্লাস শুরু করি আমরা। গতদিন তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে সিকেক্স ইকুয়ালস টু -2, তাহলে আমাদের বলা হয়েছে যে কজেক্স প্লাস ট্যান এক্স এর ভ্যালু কত হবে, ঠিক আছে। কজেক্স প্লাস ট্যান এক্স এর ভ্যালু কত হবে। তো এইটা খুব সিম্পল একটা কোশ্চেন ছিল যে আমাদের অ্যাঙ্গেলটা দেখো কোন কোয়াড্রেন্টে আছে। অ্যাঙ্গেলটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্টে কার ঘর? থার্ড কোয়াড্রেন্ট হলো আমার সিকের ঘর, আর হলো আমাদের কার ঘর? ট্যানের ঘর, সরি ট্যানের ঘর এবং কটের ঘর, ঠিক আছে, সিকের ঘর না। তাহলে দেখো আমাদের যে কোনটা, আমাদের কোনটা কোথায় আছে? কোনটা আছে হলো আমাদের থার্ড কোয়াড্রেন্টে। বুঝলাম কিভাবে ভাইয়া? কারণ এখানে দেখো যে এখানে হলো পাই আছে, আর এই হলো আমাদের 3π/2। তাহলে আমাদের যে কোনটা, সেই কোনটা কোথায় আছে? থার্ড কোয়াড্রেন্টে। এই যে এইখানে আমাদের কোনটা আছে, আর এইটা হলো কার বাড়ি? এইটা হলো আমাদের ট্যানের বাড়ি। আর সরি এইটা আমাদের কার বাড়ি? এইটা হলো আমাদের ট্যানের বাড়ি। আর কার বাড়ি? কটের বাড়ি। তাহলে এরা হবে পজিটিভ, বাকি সব কিছু কি হবে? নেগেটিভ। তাহলে সিকেক্স ইকুয়ালস টু -2 বলা আছে। তাহলে আমরা একটা কাজ করি, তো তুমি চাইলে কোণের মানটা বের করে ফেলতে পারো, ঠিক আছে। বাট আমি তোমাকে বলবো, এটা ভালো সাজেশন দিচ্ছি, যে ত্রিভুজের মাধ্যমে করো, ঠিক আছে। কারণ এখানে 90% টাইম উৎপাদক মান থাকবে, ঠিক আছে, লাইক 2/5 সামথিং লাইক দিস, ঠিক আছে। সো যেহেতু আমাদের উৎপাদক মান থাকতে পারে, সো ট্রিগোনোমেট্রি এই ধরনের প্রবলেমগুলো ট্রাইঙ্গেল একে করাটা হলো বেস্ট। সো এই কোণটাকে তুমি বলবা এক্স। আমাদের কি আছে দেখো, সিকেক্স, তাই না? সিকেক্স মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে এটার নিচে আছে 1। সো দিস ইজ আওয়ার অতিভুজ। সো দিস ইজ আওয়ার অতি, আর এটা হলো আমাদের ভুজ, সরি ভূমি, ঠিক আছে। তাহলে দিস ইজ আওয়ার ভূমি। তাহলে অতিভুজের মান হলো 2 এবং ভূমির মান হলো আমাদের 1। তাহলে পিথাগোরাস বহুকাল আগে বলে গেছে যে আমাদের লম্বের মান কত হবে? √3। তাহলে আমাদের কিসের মান লাগবে? আমাদের লাগবে cos x এবং tan x এর মান লাগবে। তাহলে সবার প্রথম কাজ হবে cos x এর মান খুঁজে বের করা এবং তোমার tan x এর মান খুঁজে বের করা। তাহলে cos x এর মান কত হবে? cos x এর মান তোমার হবে হলো ভূমি বাই অতিভুজ। সো ভূমি বাই অতিভুজ, ভূমির মান 1 দেখতেছি, অতিভুজের মান 2 দেখতেছি। তাহলে 1/2, আর tan x এর মান হলো লম্ব বাই ভূমি। লম্বের মান √3 দেখতেছি, ভূমির মান 1 দেখতেছি, সেখানে √3। এরপর তোমাকে চিহ্ন দিতে হবে, ঠিক আছে। আমরা জানি যে তৃতীয় ঘরে ট্যান আর কট হলো পজিটিভ। এটা কি ট্যান কট? অফকোর্স না, সো মাইনাস হবে। এটা কি ট্যান কট? অবশ্যই, তাহলে প্লাস ছিল, প্লাসই থাকবে। তাহলে ভ্যালু তুমি ফাইন্ড আউট করতে পারবা। আমাদের cos x প্লাস tan x এর ভ্যালু চাইছে, সো এখান থেকে লিখে ফেলবো আমরা cos x প্লাস tan x। খুবই সিম্পল।
কজ এক্স এর ভ্যালু কত? -হাফ। তাহলে কজ এক্স এর ভ্যালু আমাদের -হাফ এবং ট্যান এক্স এর ভ্যালু কত? √3। তা লসাগু করে দাও, তো সুন্দর করে অঙ্কটা মিলে যাবে আমাদের। তো 2 গুণ হয়ে যাবে √3 সাথে, আর নিচে পড়ে থাকবে 2। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। শো করতে বলছে। সো কয়জন পারছিলা একটু কমেন্টে জানাও আমাকে। ওকে ফাতেমা, ইয়েস। কঠিন লাগে, হ্যাঁ কঠিন লাগবে, ম্যাথ মানেই কঠিন, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অলওয়েজ সেম কথা বলি, প্র্যাকটিস করলে সহজ অবশ্যই লাগবে। আপলোড করি নাই, আচ্ছা মাহফুজ চেষ্টা করবো আপলোড করতে। অবস্থা ভালো ভাইয়া, ঠিক আছে। আজকে আমাদের আসাদুল ভেরি নাইস, করতে পারছো। সো আমরা একটু শুরু করি। যৌগিক কোণ, ঠিক আছে, এখানে একটু বুঝতে হবে হোয়াট ইজ যৌগিক কোণ। যদি আমাদের একের অধিক কোণ যোগ আকারে, গুণ আকারে, ভাগ আকারে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো হলো যৌগিক কোণ। মানে কি, এতদিন যাবত এখানে খেয়াল করে দেখো, কজের ভিতরে একটা কোণ, শুধু এক্স কোণ আছে, ঠিক আছে, এইটাকে আমরা বলবো সিঙ্গেল কোণ, ঠিক আছে। কিন্তু যদি আমাদের সাইনের ভিতরে একাধিক কোণ, একের অধিক কোণ যদি থাকে, যেমন সাইন এ প্লাস বি, অথবা সাপোজ সাইন এ প্লাস বি প্লাস সি, তাহলে দেখো এখানে সাইনের ভিতরে 3টা কোণ আছে, একের অধিক কোণ আছে। একের অধিক কোণ থাকলে তাকে আমরা বলবো হলো যৌগিক কোণ। তো যৌগিক কোণ আসলে স্পেশাল কেন? কারণ অনেক সময় দেখা যাবে যে আমাদের একটা সিঙ্গেল কোণ নিয়ে কাজ করা যায় না, আমাদের একাধিক কোণ নিয়ে কাজ করতে হয়। কখন কাজ করতে হয় আমরা রিয়েল লাইফ এক্সাম্পল সামনে দিব। বাট যদি আমাদের টার্গেটটা কি, টার্গেট হলো যদি আমাদের থাকে হলো একাধিক মানে যৌগিক কোণ থাকে, এইটাকে একটা কোণের মাধ্যমে কি করতে হবে, প্রকাশ করতে হবে। যেমন আমাদের এখানে সাইন এ প্লাস বি আছে, ঠিক আছে, আমরা চেষ্টা করব এই সাইন এ প্লাস বিকে শুধুমাত্র সাইন এ অথবা কস এ অথবা সাইন বি সিঙ্গেল কোণের মাধ্যমে প্রকাশ করার কি করব, চেষ্টা করব। এটাই হলো আমাদের এই চ্যাপ্টারের টার্গেট, যে আমাদের যদি যৌগিক কোণ থাকে একে সিঙ্গেল কোণের মাধ্যমে লিখতে হবে। সো এটার কনভার্সনটা করব কিভাবে, এই কনভার্সনই হলো আমাদের প্রথম টাস্ক। তাহলে একটু আমরা আঁকি, জিওমেট্রিক্যালি দেখি যে জ্যামিতিক উপায়ে আমরা কিভাবে যৌগিক কোণ প্রকাশ করি। তো খেয়াল করে দেখো কোণ কিভাবে তৈরি হয়, কোণ কিভাবে তৈরি হয় কি বলতে পারো? কোণ তৈরি হওয়ার মেইন টার্গেট কি? কোণ তৈরি করে কিভাবে, কোণ তৈরি হয় কিসের মাধ্যমে, কেউ কি বলতে পারো? মানে পিসিকে 3-4-এ থাকাকালীন সময় পড়ছিলাম কোণ। সো কোণ ভেরি নাইস, দুইটা বাহু, আর একটু ভালো মতো বললে দুইটা রেখা বা দুইটা রশ্মি। তো দুইটা রশ্মি যেখানে মিলিত হয় সেখানে আমাদের কি তৈরি হয়, কোণ তৈরি হয়। ভেরি নাইস। ওকে, সরল রেখা দুইটা, সামিরা কারেক্ট উত্তর বলছো যে দুইটা সরল রেখা যখন মিলিত হবে, ঠিক আছে। তো সরল রেখা মিলিত হইতে হবে। সো খেয়াল করে দেখো, এইটা আমাদের একটা রেখা, আর এই হলো আমাদের আরেকটা রেখা, ঠিক আছে, আমাদের দুইটা রেখা। সো এদের মাঝখানে কি আছে, আমাদের একটা কোণ তৈরি হইলো। এই যে এইটা হলো একটা কোণ, সিঙ্গেল কোণ, ঠিক আছে। তো যৌগিক কোণ মানে কি, এইটার সাথে আরেকটা কোণকে যুক্ত করতে হবে। তাইলে তুমি কি করবা, দেখো এইখানে আরেকটা কোণ তৈরি করে ফেললাম, এই যে। সো এইটা হলো আমাদের আরেকটা কোণ, যৌগিক কোণ। এই যে দেখো, এই কোণটাকে আমরা বলতে পারবো বি। তাহলে এই যে পুরা কোণটা দেখতে পাইতেছো, এই যে আমাদের পুরা কোণটা দেখতে পাইতেছো তুমি, যে এই যে বড় কোণটা, এই বড় কোণটাকে বলতেছি যৌগিক কোণ এ প্লাস বি। সিমিলারলি আরেকটা কোণ থাকতে পারে এ প্লাস বি প্লাস সি, আমরা পরে দেখব। তো আপাতত আমাদের দুইটা কোণকে যুক্ত করছি। তো আমাদের খুঁজে বের করতে হবে সাইন এ প্লাস বি এর মান কত হবে। আমরা কিন্তু সাইন এর মান জানি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। বাট এখানে এ আছে বি আছে, যেই দুইটা হলো ডিফারেন্ট কোণ। তাহলে সবার প্রথম কাজ কি হবে, দেখো আমরা জানি সাইন কস ট্যান কট এগুলা ত্রিগোণমিতিক অনুপাত। এই ত্রিগোণমিতিক অনুপাতগুলোর জন্য সমকোণী ত্রিভুজ দরকার। আমার এখানে কোণ এ তৈরি হয়েছে, কোণ বি তৈরি হয়েছে। আমার টার্গেট হইল সাইন এ প্লাস বি এর মান খুঁজে বের করা। তো সাইন কস ট্যান যাই বলো না কেন, তোমার কি লাগবে, সমকোণী ত্রিভুজ লাগবে। এ কিন্তু এখন কোনো সমকোণী ত্রিভুজের ভিতরে নাই, বি কিন্তু এখনো কোনো সমকোণী ত্রিভুজের মধ্যে নাই। তাহলে প্রথম কাজ হবে এ এবং বি কে সমকোণী ত্রিভুজের মধ্যে নিয়ে আসা। সেই কাজ করার জন্য আমরা কি করব, এইখান থেকে একটা লম্ব এঁকে দিব। ঠিক আছে, তা লম্ব এঁকে দিলাম। লম্ব আঁকলে কি হইলো, যে আমাদের কোণ বিটা সমকোণী ত্রিভুজের ভিতরে চলে আসলো। ঠিক আছে, সেকেন্ড কাজ কি হবে, আমাদের সেকেন্ড কাজ হবে এ কে, এই যে এ কোণটাকে তোমার কি করা, সমকোণী ত্রিভুজের মধ্যে আনা। সো আমরা কি করব, এখান থেকে লম্ব এঁকে দিলাম লম্ব এঁকে। লম্ব আঁকলে দেখো এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের ভিতরে তোমার কি আছে, আমাদের এ কোণটা আছে। আর এ প্লাস বি কে, যেহেতু সাইন এ প্লাস বি লাগবে, এই বড় কোণটাকে ইনক্লুড করার জন্য আমরা কি করলাম, এখান থেকে সুন্দর করে লম্ব এঁকে দিলাম। সো এই যে তিনটা লম্ব এঁকে দিলাম, তিনটা লম্ব কেন আঁকলাম, যাতে আমাদের তিনটা কোণ
আমাদের তিনটা কোণ সমকোণী ত্রিভুজের ভিতরে থাকে, ঠিক আছে। সো হোপফুলি বুঝতে পারি পর্যন্ত। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এই যে তিনটা লম্ব আঁকলাম, এইটা যে আমরা কেন করলাম? একটা হলেও হবে একটা হলে কি তোমার হয়? একটা হলে 180 ডিগ্রি হয় না। আমাদের বেসিক্যালি ওই যে দুইটা কোণ বেসিক্যালি লাগে, তারা মিলিত হয়ে 180 তৈরি করে, তাকে আমরা এক সরল কোণ বলি। সো এই চিত্র বুঝতে পারি কিনা একটু বলতে হবে। ক্লিয়ার, নাইস। এখন দেখো কি করব, আমরা একটা অঙ্কন করব, সব উপপাদ্য করতাম ওইটার মতো, ঠিক আছে। এইখান থেকে আরেকটা ছোট্ট করে আমি কি আঁকলাম, লম্ব এঁকে দিলাম। কেন আঁকলাম? যাতে আমাদের ম্যাথ করতে একটু সুবিধা হয়। তো প্রথম কাজ কি হবে, সো নামকরণ করে দিই। এটার নাম ও দিলাম, এটার নাম পি দিলাম, এটার নাম কিউ দিলাম, এটার নাম আর দিলাম, এটার নাম এস দিলাম, আর এটার নাম টি দিলাম। আমার প্রথম কাজ একটু ভালো মতো শুনতে হবে। তো প্রথম কাজটা হবে, দেখো একটু চিত্রটা বোঝা। আমাদের যদি এই কোণটা এ হয়, এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অবশ্যই তোমার কি হবে, 90 - এ হবে। কেন হবে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা অবশ্যই আমাদের 90 - এ হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। এইটা এ, এইটা 90 - এ। তাহলে এই কোণটা কিন্তু আমাদের বিপ্রতীপ কোণ, তাই না? দুইটা রেখার ছেদ করলে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। বিপ্রতীপ কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তাহলে 90 - এ হইলে এই যে কোণটা, এই কোণটাও তোমার কত হবে, 90 ডিগ্রি - এ, ঠিক আছে। তো 90 ডিগ্রি - এ বুঝতে কোনো অসুবিধা নাই। এখন একটু দেখো, এই যে ছোট্ট কোণটা দেখছো, এটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা 90, এইটা 90 - এ, তাহলে আমাদের এই কোণটা, এই যে ছোট্ট কোণটা দেখতে পাইতেছো, এই ছোট্ট কোণটা তোমার কত হবে, এ হবে, ঠিক আছে। কোনো বুঝতে অসুবিধা নাই। সো আমরা কি করলাম একটু তোমাকে রিক্যাপ করি। এই যে ছোট্ট কোণটা, এই ছোট্ট কোণটা তোমার হইতেছে আমাদের এ। তাহলে এইটা এ, 90 - 90 - এই ছোট্ট সমকোণী ত্রিভুজে এটা যদি 90 হয়, এটা যদি হয় 90 - তাহলে অবশিষ্ট কোণটা কত হবে আমাদের, এ হবে, ঠিক আছে। গেল। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের এই যে সম্পূর্ণ কোণটা, এই সম্পূর্ণ কোণটা হলো আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই সম্পূর্ণ কোণের মধ্যে এই ছোট্ট অংশটা হলো এ। তাহলে আমাদের এই বাকি অংশটুকু কত হবে, বাকি অংশটুকু তোমার হবে হইল 90 - এ। তো 90 - এ তুমি লিখে রাখছো আগে থেকেই 90, তাহলে এই কোণটা হবে এ ডিগ্রি। তাহলে এই যে কাজটা করতে হবে, ঠিক আছে। আমাদের যদি এই কোণটা এ ডিগ্রি হয়, আমাদের এই কোণটা কত ডিগ্রি হবে, এ ডিগ্রি হবে। এই প্রমাণটা করার জন্য তোমাকে এটা বুঝতে হবে, ঠিক আছে। আমি আরেকবার রিকেপ করে দিই যে এইটা যদি এ হয়, তাহলে 90 - এ, কারণ তিন কোণের যোগফল 180 হইতে হবে। অথবা চিন্তা করতে পারো পুরো কোণ, ঠিক আছে। দুইটা কোণের যোগফল 90 হবে, কারণ একটা কোণ তো অলরেডি কত আমাদের 90 হয়ে গেছে। তাহলে এইটা এ, 90 - এ। বিপ্রতীপ কোণের জন্য এটাও 90 - এ, ঠিক আছে। এটাও 90 - এ, অল ডান। 90 - এ, এটা 90, তাহলে ছোট্ট কোণটা কত হবে, এ হবে। আবার সম্পূর্ণটার যোগফল হইল কত আমাদের, 90। তাহলে এই বাকিটুকু আমাদের কত হবে, 90 - এ। তাহলে এটা 90, তাহলে এটা কত হয়ে যাবে, এই কোণ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের সামনে যদি আগাইতে চাই, এই কাহিনী তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। কার কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারো। চিত্রটা আরেকবার বলবো, ঠিক আছে। চিত্রটা আরেকবার বলবো আমরা, টেনশন নিও না। বেসিক্যালি আমরা যেটা করলাম যে এ কোণ আর বি কোণ, আমি একটু আরেকবার রিক্যাপ করে তোমাকে বুঝাই দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা কি করছি দেখো, প্রথম কথা হলো আমরা হলাম সুন্দর করে দুইটা বাহু আঁকছি, দুইটা কোণ আঁকছি, ঠিক আছে। এই যে এটা এ কোণ, এটা হলো বি কোণ। সো দিস ইজ আওয়ার এ কোণ অ্যান্ড দিস ইজ আওয়ার বি কোণ। কোণ বিকে সমকোণী ত্রিভুজের ভিতরে আনতে হবে, কোণ একে সমকোণী ত্রিভুজের মধ্যে আনতে হবে। সেই জন্য আমরা কি করতেছি, এইখান থেকে লম্ব আঁকলাম, আবার এখান থেকে লম্ব আঁকলাম। কেন লম্ব আঁকলাম? কারণ লম্ব আঁকলেই সমকোণী ত্রিভুজ হয়ে গেল। খেয়াল করে দেখো, এ কোণটা কিন্তু এখন সমকোণী ত্রিভুজের ভিতরে আছে, বি কোণটা কিন্তু সমকোণী ত্রিভুজের ভিতরে আছে। আর এ প্লাস বিকে সমকোণী ত্রিভুজের ভিতর আনার জন্য আমরা কি করে ফেলছিলাম, এইখান থেকে একটা লম্ব এঁকে দিছিলাম, এই যে, ঠিক আছে। এইটা হলো আমাদের চিত্র ছিল, ঠিক আছে। আর এই চিত্র অনুযায়ী আমরা বলে ফেললাম এইটা যদি এ কোণ হয়, আমাদের এই কোণটা কত ডিগ্রি হবে, এ কোণ হবে। সো এই পর্যন্ত আমরা পড়লাম। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। মাহফুজ, এইটা হলো প্র্যাকটিস করতে হবে না, প্রমাণ দেখতে হবে, কারণ প্রমাণ জানাটা ইম্পর্টেন্ট। সব কিছু খালি মেনে নেওয়া যাবে না, ঠিক আছে। কিছু প্রমাণ তোমাকে শিখতে হবে। সো আমরা আগের চিত্রটা একটু এঁকে নিলাম এখানে বড় করে। সো এইটা হলো আমাদের এ,
এই কোণটা হইল বি, আর এই পুরাটা হইল আমাদের এ প্লাস বি। ঠিক আছে, আমাদের কোণ এটা আছে হইল কোন ত্রিভুজে, কোণ এটা আমাদের আছে হইল এই যে ও আর এস, এই ত্রিভুজে আমাদের কোণ এটা আছে। কোণ বিটা কোথায় আছে? ও পি এস এ আমাদের কোণ বি আছে। ঠিক আছে, তো এটা কোণ এ, এটা কোণ বি। আর এ প্লাস বি কোথায় আছে? এ প্লাস বি তোমার আছে হইল ও পি কিউ, এই বড় ত্রিভুজের ভিতরে আমাদের এই এ প্লাস বি কোণটা আছে। তাহলে এখান থেকে একটু আমি তোমাকে বুঝাই বলি। ঠিক আছে, সবার প্রথম কথা প্রত্যেকটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অফ অল কাজ করব দুইটা ছোট ট্রায়াঙ্গেল নিয়ে। তো আমরা কি কাজ করব? আমাদের লাগবে হলো সাইন এ প্লাস বি এর মান। তাহলে দেখো আমরা লিখে ফেলি, সাইন এ প্লাস বি কোথায় আছে? বললাম বড় ত্রিভুজটার ভিতরে সাইন এ প্লাস বি আছে। তাহলে তুমি বলবা ট্রায়াঙ্গেল ও পি কিউ এ। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলে ওপি কিউতে আমরা বলতে পারবো যে সাইন এ প্লাস বি। তো সাইন এ প্লাস বি, কারণ এই বড় ত্রিভুজে আমার এই কোণটা আছে। তাহলে এ প্লাস বি, আমরা জানি সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। আমরা লিখে ফেলতে পারবো ও কিউ বাই ও পি। সো লম্ব বাই অতিভুজ বড় ত্রিভুজের জন্য। এই লাইনটা কারো বুঝতে অসুবিধা আছে? ইকতাদুল ঝাপসা দেখাচ্ছে, হোপফুলি নেট চেক করে দেখতে হবে প্রমাণ বোর্ড পরীক্ষা আসে কিনা। প্রমাণ বোর্ড পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তোমাদের এই যে মাত্র যে সিনিয়র ভাইরা পরীক্ষা দিল, আপুরা পরীক্ষা দিল 25 ব্যাচের, তাদের কিন্তু একটা একদম ধরা খাওয়াই দিছে সেকেন্ড ইয়ারে, সেকেন্ড পেপার থেকে প্রমাণ দিয়ে দিছে। তো প্রমাণ পরীক্ষা চলে আসতে পারে, অ্যান্ড চলে আসলে পরীক্ষার হলে বসে হাত তুলে বলতে পারবা না যে স্যার কেন দিয়েছেন প্রমাণ, আমি পরীক্ষা দেবো না, এসব কথা কি বলতে পারবা? অফকোর্স বলতে পারবো না। তো প্রমাণ দিয়ে দিলে পারতে হবে। তো কোশ্চেন হলো সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হইল পি কিউ, ও সরি আমার একটু ভুল লিখছি, ও কিউ লিখে ফেলছি। লম্ব হইল আমাদের পি কিউ আর অতিভুজ হলো আমাদের ওপি। তাহলে পি কিউ বাই ওপি, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এই যে আমাদের পি কিউ আছে, পি কিউ, এই পি কিউর মাঝখানে টি আছে। তাহলে পি কিউকে তুমি আরামসে লিখতে পারবা, এই যে একটু লিখে ফেলি এখানে, যে আমাদের যে পি কিউ আছে এটাকে আরামসে আমরা লিখতে পারবো পিটি প্লাস বলতে পারবো টি কিউ। তো পিটি প্লাস টি কিউ আমরা বলতে পারবো। তো তাই বলবো আমরা যে এখান থেকে যে পিটি প্লাস পি কিউ, আর নিচে আমাদের থাকবে হলো ওপি যেটা ছিল। ঠিক আছে, তা আমরা যেহেতু যোগ আকারে আছে, যোগ আকারে থাকলে কি করতে হবে? আলাদা করে দিতে পারবো। তাহলে আলাদা করে দাও। তাহলে পিটি এর নিচে ওপিকে দিয়ে দাও, পিটি এর নিচে ওপিকে দিয়ে দাও, আর পি কিউ এর নিচে ওপিকে দিয়ে দাও। পি কিউ এর নিচে ওপিকে দিয়ে দিলাম। এই যে এইটা হলো আমাদের প্রথম কাজ। ঠিক আছে, আমরা কি করলাম? সাইন থিটা সমান লিখলাম লম্ব বাই অতিভুজ পি কিউ বাই ওপি। তারপর আমরা কি করলাম? পি কিউকে ভেঙে লিখে ফেললাম পিটি প্লাস টি কিউ, আর ওপি নিচে ছিল, আর আলাদা করে দিলাম। পিটি এর নিচে দিলাম ওপিকে, আর পি কিউ নিচে দিলাম ওপিকে। ঠিক আছে, সিম্পল কাজ। এখন তোমার শিখতে হবে ম্যানুপুলেশন। ঠিক আছে, ম্যাথমেটিক্স মানে ম্যানুপুলেশন। ঠিক আছে, ম্যাথমেটিক্স ম্যানুপুলেশন, অর্থাৎ ম্যাথমেটিশিয়ানরা মানে মনে করো আকাশ থেকে ধাম করে তুলে নিয়ে আসবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, প্রমাণ করার জন্য, প্রমাণ করার সুবিধার্থে আমরা একটা চালাকি করব। কি চালাকি করব? দেখো পিটিটা কোন ত্রিভুজে আছে? পিটি। সো পিটি আমাদের কিন্তু এই ত্রিভুজে, ঠিক আছে, পিটিএস এ আছে। সো পিটিএস এ পিটি আছে। সো এটা এ কোণ হইলে এটাও কিন্তু আমার এ কোণ ছিল, আমরা প্রমাণ করে দিছি। তাহলে দেখো পিটিটা আছে পিটিএস ত্রিভুজে, এই ত্রিভুজে এই কোণের জন্য অতিভুজ কোণটা পিএস না? সো আমরা কাজ করব একটা, কি কাজ করব? আমরা হলাম তোমার এখান থেকে তোমার কি নিয়ে আসবো? দেখো এটা পি ছিল আমাদের, সো সো এটা আমাদের পি ছিল, আর এই কোণটা আমাদের এ ছিল। সো এই ত্রিভুজে পিএসটা হলো অতিভুজ, তাই আমরা চালাকি করে পিএসকে ধরে নিয়ে আসবো। এই যে দেখো আমরা চালাকি করে পিএসকে ধরে নিয়ে আসলাম, বলছিলাম ম্যানিপুলেশন করতে হবে। এই যে পিএস ধরে আনলাম, আবার পিএসকে কি করলাম? ফেরত পাঠাই দিলাম। ঠিক আছে, পিএসকে ফেরত পাঠাই দিলাম যাতে কাটাকাটি করে আগের লাইনে চলে আসে। ঠিক আছে, লাভটা কি হলো? লাভ পরে খুঁজো, আগে আমরা বুঝি। ঠিক আছে, যে পিএস কেন আনলাম? কারণ পিটিটা কোন ত্রিভুজে আছে? এই ত্রিভুজে আছে। এই ত্রিভুজে অতিভুজ হলো পিএস, তাই পিএস দিয়ে আমরা কি করে দিছি? ভাগ করে দিছি। মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না, বুঝে বুঝে করতে হবে।
তো প্রশ্ন হইল আমরা এখানে ওপি ছিল, ওপির জায়গায় ওপি থাকবে প্লাস, একটু তাকাই পি কিউর দিকে তাকাই, আমাদের পি কিউ, আমাদের পিটি প্লাস টি কিউ, এখানে কি যে করি, খুবই দুঃখিত, প্রিন্টিং মিস্টেক, এখানে আসলে পি কিউ না, এটা আমাদের হবে টি কিউ, ঠিক আছে, পিটি প্লাস টি কিউ, এটা ছিল টি কিউ, লিখেও রাখছি এখানে। সো এইখানে টি কিউ দেখো, এই হলো টি কিউ আর এই হলো আমাদের এসআর, এই দুটো আমাদের কি হবে, সমান হবে। প্রশ্ন হলো কেন সমান হবে, আমাদের টি কিউ আর আমাদের এসআর কেন সমান হবে, কারণ দেখো এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এই দুটা হলো সমান্তরাল। সো বেসিক্যালি এটা কি হয়ে গেছে, আয়তক্ষেত্র হয়ে গেছে, আয়তক্ষেত্রের বিপরীত বাহু কি হয়, সমান হয়। সো আমরা কি করব, টি কিউর বদলে আমরা এসআর লিখে দিব, তাহলে এসআর বাই ওপি। তাহলে এই লাইনটা আমরা একটু লিখি, আমরা যে পিটি ছিল, এখানে আমাদের ওপি ছিল, আর আমরা জোর জবরদস্তি করে পিএস কে ধরে নিয়ে আসছিলাম, ঠিক আছে। সো এই হলো পিএস আর এই হলো পিএস। এখন একটু খেয়াল করে দেখো, এখানে এসআর, এসআরটা কোন ট্রায়াঙ্গেলে আছে, এসআরটা হইল ও এস আর, এই ও এস আর এর মধ্যে আমাদের হইল কি আছে, তোমার এসআরটা আছে। তাহলে এই ও এস আর এই ত্রিভুজে অতিভুজ কোনটা, অতিভুজ হলো ওএস। তাহলে আমরা কি করব, ওএস কে ধরে নিয়ে আসবো। এই যে দেখো আমরা কি করলাম, ওএস কে ধরে নিয়ে আসলাম, ওএস কে আবার ফেরত দিয়ে দিলাম, যাতে কাটাকাটি করে আবার কি হয়, আগের লাইনে তুমি চলে যেতে পারো, ঠিক আছে। সো এখানে উপরে আমাদের এসআর পড়ে থাকবে আর নিচে আমাদের পড়ে থাকবে হলো ওপি। তা দেখো আমরা বেসিক্যালি ম্যানিপুলেশন করছি, ঠিক আছে। সো এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হলে একটু বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সরি আশাদুল, মিজান ধন্যবাদ, টিকিউ হবে, সামিরা ধন্যবাদ, টিকিউ হবে, ভুল হয়েছে, খুবই ধন্যবাদ, মাফ করে দিও, ঠিক আছে, খুবই দুঃখিত আমি। আচ্ছা সমস্যা নেই, তাহলে এখন একটু বুঝবো, ঠিক আছে। পিটি প্লাস পিএস, পিটি প্লাস পিএস এখানে ছিল, পিটি বাই পিএস এই ত্রিভুজে ছিল। তাহলে একটু দেখো আমরা একটু লিখি, ঠিক আছে, আমরা লিখি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল পিটিএস এ, পিটিএস এ, ট্রায়াঙ্গেল পিটিএস এ আমরা যদি সাইন এর কথা বলি, সাইন এ আমাদের কত আসবে খেয়াল করে দেখো, সাইন এ বা কসের কথা বলি, আমরা একটু কসের কথা বলি, ঠিক আছে, যেহেতু এখানে পিটি আছে আর পিএস আছে। সো সাইন পিটিএস এ আমরা যদি কসের কথা বলি, কস এ, একটু তাকাই দেখো, আমাদের এটা হলো কোণ, কোণের বিপরীত বাহু লম্ব হয়, তাহলে এসটি হলো লম্ব, তাহলে পিটি আমাদের কি ভুজ, তাহলে কজের সমান হবে আমাদের পিটি বাই পিএস, পিটি বাই পিএস, তা কজের সমান হবে পিটি বাই পিএস। আর একটু খেয়াল করে দেখি আমরা, আমাদের যে বড় একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ ও পিএস, আমরা একটু দেখি ট্রায়াঙ্গেল ওপিএস, ওপিএস একটু এদিকে ফোকাস করো খালি, ও পিএস, তাহলে একটু ওপিএস এ ফোকাস করো, ও পিএস, এই ওপিএস এ এটা হলো আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, আর এই কোণটা ছিল বি কোণ, তাহলে এটা যদি বি কোণ হয় তাহলে এইটা হলো আমাদের কি লম্ব, আর ওপিটা আমাদের কি অতিভুজ, ঠিক আছে, ওপিটা আমাদের কি অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এই যে আমাদের পিএস লম্ব আর আমাদের ওপি হলো অতিভুজ, লম্ব বাই অতিভুজ মিলে সাইন হবে। সো এই ওপিএস ট্রায়াঙ্গেলে বিটা কোণ, বি কোণটা আছে, তাহলে এখানে আমরা লিখে ফেলবো তোমার যে সাইন বি ইজ ইকুয়ালস টু, আমরা তোমার লিখে ফেলতে পারবো হইলো সুন্দর করে পিএস বাই ওপি। তাহলে দেখছো ম্যানিপুলেশন করতেছি, একটু মনে হইতে পারে ভাই ধুম করে ধরে নিয়ে আসতেছেন, ধুম করে ধরে নিয়ে আসতেছি না, এখানে তৈরি হয়েছে দেখো যে পিটি বাই পি, তো পিটি বাই পিএস কে তুমি লিখতে পারবা কসে, আর এই যে পিএস বাই ওপি আছে এটাকে লিখতে পারবো সাইন বি। তাহলে এখানে লিখে ফেলি আমরা সুন্দর করে যে কস এ, আর এটাকে লিখে ফেলতে পারবো আমরা সাইন বি। এখন প্রশ্ন হইল বাকি যেটা আছে এসআর আর ওএস আছে, এসআর বাই ওএস, এসআরটা কোথায় আছে, এইখানে এসআর আছে, ঠিক আছে, এই যে এসআর কোন ত্রিভুজে আছে, ও এস আর এ। তাহলে একটু দেখো আমরা একটু লিখি যে ট্রায়াঙ্গেল ও এস আর এ, তুমি অ্যাট এ টাইমে বুঝো, ঠিক আছে, ও এস আর, তো ট্রায়াঙ্গেল ও এস আর এ আমাদের অতিভুজ কোনটা হবে, আমাদের অতিভুজ কোনটা ও এস আর এ, ও এস আর এ অতিভুজ হলো ওএস, আমাদের লম্ব কোনটা, যেহেতু আমাদের কোণ হইল এ, আমাদের লম্বটা হবে এসআর, তাহলে লম্ব হইল আমাদের এসআর। তাহলে আমরা যদি একটু লেখার চেষ্টা করি সাইন এ সমান সমান কি হবে
লম্ব বাই অতিভুজ, এস আর বাই ওএস। দেখো তো একটু এখানে এস আর বাই ওএস আছে, সো এখানে সুন্দর করে আমরা লিখে ফেলবো হলো সাইন এ, সাইন এ। আর ওএস বাই ওপি লাগবে, ঠিক আছে? ওএস কোথায় আছে? এই হইল ওএস আর এই হইল ওপি। আমাদের কোন ত্রিভুজে আছে? আমাদের আছে ওপিএসে। তাহলে ওপিএসে যদি আমরা কস বি লিখি, ঠিক আছে? কস বি যদি লেখো, একটু দেখো এদিকে তাকাও, ও পি এস কস বি। তাহলে এই যে পুরো ওএস দেখতে পাচ্ছ, এইটা হলো আমাদের ভূমি আর এইটা হলো আমাদের কি অতিভুজ। তাহলে কস বি সমান তুমি লিখতে পারবা ওএস বাই ওপি। তাহলে ওএস বাই ওপি। তাহলে এই যে আমাদের ওএস বাই ওপি দেখতে পাইতেছো, এইটার জায়গায় তুমি লিখে ফেলতে পারবা কস বি। তাহলে এই যে আমাদের সাইন এ প্লাস বি সমান একটা ফর্মুলা তোমার দাঁড়াইলো, ঠিক আছে? সাইন এ প্লাস বি সমান তোমার ফর্মুলা দাঁড়াইলো কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি। খেয়াল করে দেখো আমরা কয়টা ট্রাইঙ্গেল ইউজ করছি? একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, চারটা ত্রিভুজ, ঠিক আছে? চারটা ত্রিভুজ ইউজ করে কি ভয়ানক লেভেলে ম্যানিপুলেশন করে আমরা হলাম সুন্দর করে মিলাইতে পারছি, ঠিক আছে? সো এইটা একটু মুখস্থ করতে গেলে তোমার অসুবিধা হবে, ঠিক আছে? তাই প্রত্যেকটা লাইনের কথা কিন্তু বলে দিছি যে কেন আমরা এখানে পিএস আনলাম, কারণ পিটিটা যেখানে আছে সেখানকার অতিভুজ হলো পিএস। আমরা কেন এখানে ওএস আনলাম, কারণ এসআরটা যেখানে আছে সেখানকার অতিভুজ হলো ওএস। তারপর তোমাকে দেখতে হবে এটা সমান কি লেখা যায়, এটা সমান কি লেখা যায়। সো তাকায় তাকায় তুমি বের করে ফেলতে পারবা যে আমাদের কোন কোন অনুপাতটা হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারবো সাইন এ প্লাস বি এর ভ্যালু কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি। তো কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো। মাথা চলে যাচ্ছে জানি ভাইয়া। টিকিউকে পিকিউ লিখছেন, টিকিউকে পিকিউ লিখছি, টিকিউকে আচ্ছা ওটা আগেই মিস্টেক করছিলাম, ঠিক আছে এখন। আচ্ছা সাইন বির একটু বলবেন। মাথা চলে যাচ্ছে ভাইয়া, মাথা কাছে রাখো, কাছে রাখো, মাথা চলে যাওয়া যাবে না, ঠিক আছে? মাথার উপর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, তুমি ধুম করে ধরে মাথায় নিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এইচএসসি লাইফে তোমাকে প্যারা খাইতে হবে। আমি একটু বলে রাখি, তুমি চাইলে এটাকে ইগনোর করতে পারো, ঠিক আছে? প্রথম কথা, প্রমাণ শিখাচ্ছি কি জন্য? কারণ সেফ থাকার জন্য, কারণ পরীক্ষায় চলে আসলে কিন্তু আমাকে অ্যান্সার করতে হবে। আর প্রমাণটা শিখতে পারলে বুঝতে পারবা এখানে কোনো ভুজুং ভাজুং কিছু হচ্ছে না, ঠিক আছে? প্রত্যেকটা লজিক্যাল অ্যান্সার আছে। সাইন বিটা একটু বুঝাইতে বলছে। এই যে আমাদের সাইন বি, পিএস বাই ওপি, বি আছে আমাদের এখানে, তাহলে বি যেহেতু এখানে আছে, লম্বটা হইল পিএস, অতিভুজটা হইল ওপি, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে পিএস বাই ওপি মিলে আমাদের কি চলে আসছে? সাইন বি চলে আসছে। আর ওএস বাই ওপি মিলে আমাদের কি চলে আসছে? কস বি চলে আসছে। সো চারটা ট্রাইঙ্গেল দিয়ে আমরা হলাম মিলাই দিতে পারছি। হ্যাঁ এক্সামে আসে না, দেখো 25 সালে সেকেন্ড পেপারে লামির উপপাদ্যের প্রমাণ আসছে। তুমি চাইলে লাস্ট 20 বছরের এইচএসসি কোশ্চেন দেখতে পারো, ঠিক আছে? ঢাকা বোর্ডে কখনো সূত্রের প্রমাণ আসে নাই। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম 2025 সালে। তো তোমাদের সময় 25 সালে 27 সালে প্রথমবারের মতো পরীক্ষাটা চলে আসতে পারে, নোবডি নোস। আচ্ছা সামনে আগাই। তাহলে আমরা সাইনেরটা করে ফেলছি, আমরা একটু কোসাইনেরটা করবো, ঠিক আছে? কোসাইনেরটা, তো কোসাইনেরটার জন্য সেম কাজ আমাদের। এই কোণটা, সরি, কোসাইনের জন্য সেম কাজ। এইটা হলো আমাদের এ কোণ, এইটা ছিল আমাদের বি কোণ, আর পুরোটা ছিল আমাদের এ প্লাস বি কোণ। তাহলে ত্রিভুজ ও পি কিউতে এ প্লাস বি আছে, তাহলে লিখে ফেলবো আমরা ত্রিভুজ ও পি কিউ এ। সো এখানে আমরা বলে ফেলবো যে তোমার হলো সাইন এ প্লাস বি। তা সাইন না, আমরা এখন কস করব, সাইন করে ফেলছি। তাহলে কস এ প্লাস বি, কস এ প্লাস বি। তাহলে কস এ প্লাস বি মানে কি? দেখো কস এ প্লাস বি মানে হইলো আমরা বলতেছি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে ভূমি কোনটা? ভূমি হইলো আমাদের ও কিউ, অতিভুজ কোনটা? ওপি। তাহলে তুমি বলবা ও কিউ বাই ওপি, তাহলে ও কিউ বাই ওপি। নাইস, ঠিক আছে? ও কিউ বাই ওপি, ভেরি সিম্পল, কোনো অসুবিধা নাই। এখন দেখতে হবে ও কিউকে কি লেখা যায়। এই যে ও, এই যে কিউ, ও কিউ মানে হইলো আমরা ও আর থেকে কিউ আর কি করতে পারবো? বাদ দিতে পারবো। তাহলে এটা সাইডে লিখে রাখি আমরা যে আমাদের ও কিউ, এটা সমান সমান আমরা লিখতে পারবো যে ও আর থেকে কিউ আর বাদ দিব। তাহলে ও আর থেকে আমরা কিউ আর বাদ দিব। তাহলে ও আর থেকে কিউ আর বাদ দিলে, মানে পুরোটা থেকে এই ছোট্ট অংশ বাদ দিলে আমরা কি করে ফেলতে পারবো? আমরা হইলাম ও কিউ পেয়ে যাবো, ঠিক আছে? তা ও কিউর বদলে আমরা লিখতে পারি, যেহেতু বলছিলাম এটা আয়তক্ষেত্র ছিল, মনে করে দেখো। সো এইটা সমান হয়েছে আমাদের এইটা, আর এইটাও তোমার কি হবে? সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের যে কিউ আরটা আছে, এই কিউ আরটা আর টিএসটা তোমার কি হবে? সমান হবে, কারণ এটা একটা আয়তক্ষেত্র। তো এখন
আমরা কিউ আর এর জায়গায় লিখব টিএস। তাহলে ও কিউ ইকুয়াল টু কি লেখা সম্ভব? আমাদের ও কিউ ইকুয়াল টু লেখা সম্ভব হলো তোমার ও আর মাইনাস আমাদের কিউ আর আছে, কিউ আর এর জায়গায় লিখে ফেলবো টিএস, আর নিচে তোমার ছিল ওপি। সেম কাজ আবার করব, অর্থাৎ আলাদা করে দিব। ঠিক আছে, আমরা কি করব, ও আর এর নিচে ওপিকে দিব। তো ও আর এর নিচে ওপিকে দিলাম, আর এই পাশে আমরা হইলাম টিএস এর নিচে ওপিকে দিলাম। তাহলে টিএস এর নিচে ওপিকে দিলাম, মাঝখানে মাইনাস, যা ছিল তাই। এখন ম্যানিপুলেশন করতে হবে। ঠিক আছে, তো এই পার্টটা ভালো মতো শুনো। ম্যানিপুলেশনটা কিভাবে করবা, মুখস্থ করতে গেলে ধরা খাওয়া, কারণ মনে থাকবে না। মুখস্থ না করে বোঝার চেষ্টা করো যে আমাদের এখানে ও আর আছে। তুমি তাকাই দেখো ও আরটা কোথায় আছে। আমাদের হলো ও আরটা আছে এইখানে। ঠিক আছে, কোন ত্রিভুজে আছে? ও এস আর এর মধ্যে ও আর আছে। তাহলে ও আর যে ত্রিভুজে আছে সেই ত্রিভুজের অতিভুজ কোনটা? অতিভুজ হলো আমাদের ওএস। তাহলে তোমাকে কি কাকে ধরে নিয়ে আসতে হবে? ওএস কে ধরে নিয়ে আসতে হবে, কারণ ও আরটা যে ত্রিভুজে আছে সেই ত্রিভুজের অতিভুজ হলো আমাদের ওএস। তাহলে ও আর এর নিচে আমরা ওএস কে ধরে নিয়ে আসবো। তাহলে ও আর এর নিচে ওএস কে ধরে নিয়ে আসবো। তো ধরে নিয়ে আসলে হবে না, তাকে আবার ফেরত পাঠাইতে হবে। ঠিক আছে, তাহলে ঝামেলা আছে, ম্যাথমেটিশিয়ানরা মাইন্ড করবে। তো আমাদের কি করতে হবে? ফেরত পাঠাইতে হবে। দিলাম ফেরত পাঠিয়ে, আর ওপি পড়েছিল, ওপি পড়ে থাকবে। সেম কাজ আমরা এখানে করব। টিএস, টিএসটা এই ত্রিভুজে, তাই না? এই ত্রিভুজে টিএস আছে। সো এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজের অতিভুজ কোনটা? অতিভুজ হলো পিএস। তাহলে আমরা পিএস কে ধরে নিয়ে আসবো। সো আমাদের টিএস এর নিচে আমরা পিএস কে ধরে নিয়ে আসবো। তো এই যে পিএস কে ধরে নিয়ে আসলাম এবং পিএস কে আবার ফেরত পাঠাই দিলাম। আর আগে থেকে ওপি পড়েছিল, সো আমরা ওপি লিখে ফেললাম। এখন তোমাকে খুঁজে বের করতে হবে এই অ্যাঙ্গেলগুলা কোন কোন ত্রিভুজে আছে। ও আর এবং ওএস, একটু তাকাই। এই যে হলো ও আর এই হলো আমাদের ওএস। কোন ত্রিভুজে আছে? আমাদের এই ত্রিভুজে। ঠিক আছে, ত্রিভুজ ও কোন ত্রিভুজে বলতে পারি আমরা? ত্রিভুজ ও এস আর এ আছে। ঠিক আছে, তো তাই করব, আমরা লিখবো এইভাবে, ত্রিভুজ ও এস আর এ। আমাদের কি লাগবে? আমাদের লাগবে হলো ও আর বাই ও এস। তাহলে ও আরটা কি দেখো, ও আরটা হইলো ভূমি, ও এসটা হইলো অতিভুজ। তাহলে আমরা লিখতে পারবো কস। তাহলে কজ এ সমান সমান ও আর বাই ও এস। তাহলে এই যে ও আর বাই ও এস আছে, এটার জায়গায় আমরা সুন্দর করে কস এ লিখে ফেলতে পারবো। এখন দেখতে হবে ও এস আর ওপি কোথায় আছে। তাকাই দেখি ও এস কোথায় আছে। আমাদের ওএস ওএস আছে তোমার হইলো, দেখো ওএস কোথায় আছে। ওএস এই যে ওএস হলো এখানে আছে। ঠিক আছে, এই যে এইটা হলো আমাদের ওএস। আর আমাদের কি লাগবে? ওপি লাগবে। ওপি কই আছে? এই হইলো ওপি। কোন ত্রিভুজে আছে? ত্রিভুজ ওপিএস এ আছে। তাহলে আমরা একটু লিখে ফেলি, ত্রিভুজ ওপিএস এ কি লিখতে পারি আমরা? সো লিখে ফেলবো ত্রিভুজ ওপিএস এ। এইটা হলো আমাদের ভূমি, আর এইটা হলো আমাদের অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ করতেছি, তাহলে আমরা কস বিটা পাবো। তাহলে কস বি সমান লেখা যাবে ওএস বাই ওপি। তাহলে সুন্দর করে ওএস বাই ওপির জায়গায় আমরা কস বি লিখে ফেলবো, এখানে মাইনাস। এখন দেখতে হবে টিএস বাই পিএস। টিএস বাই পিএস কি হবে? এই যে দেখো, এই হলো টিএস আর এই হলো পিএস। এই কোণটা আমাদের এ ছিল, মনে করে দেখো। তাহলে টিএস মানে কি বলো? টিএস মানে লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব। আর পিএসটা আমাদের অতিভুজ। লম্ব অতিভুজের মধ্যে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। তাহলে ট্রাইঙ্গেল পিটিএস এ আমরা সাইন এ সমান সমান লিখে ফেলতে পারবো লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে টিএস বাই পিএস আছে, এইটার জায়গায় তোমার চলে আসবে হইলো সাইন এ। ঠিক আছে, সাইনে চলে আসলো। আর লাস্টলি আমাদের কি বাকি আছে? পিএস বাই ওপি। এই হইল পিএস আর এই হইল ওপি। তাহলে দেখো আমাদের পিএস কোথায় আছে আর ওপি কোথায় আছে। আমাদের পিএস আছে হলো এইখানে, দেখো এই যে এইটা হলো আমাদের পিএস আর এইটা হলো আমাদের ওপি। তাহলে কোন ত্রিভুজে আছে? এই ত্রিভুজে আছে। যেহেতু এই ত্রিভুজে আছে, তাহলে লম্ব বাই অতিভুজ সাইন বিটা। ঠিক আছে, এটা কার ত্রিভুজ ছিল? বি এর ত্রিভুজ ছিল। তাহলে এই যে এই ত্রিভুজ থেকে ওপিএস থেকে তুমি লিখতে পারবা যে আমাদের সাইন বিটা সমান সমান লম্ব বাই অতিভুজ পিএস বাই ওপি। পিএস বাই ওপি। তাহলে এই পিএস বাই ওপি এর জায়গায় তুমি লিখে ফেলতে পারবা সাইন বিটা।
সাইন বিটা না, সরি সাইন বি, একই কথা, বি বিটা সমস্যা নাই। তাহলে এইটা হলো আমাদের কার সূত্র, এইটা হলো কস এ প্লাস বি এর সূত্র। অনেক কঠিন লাগতে পারে, কিন্তু আমাদের কিছু করার নাই, ম্যানিপুলেশন করতে গেলে একটু কঠিন লাগবে, ঠিক আছে। বাট তুমি দেখো যে প্রত্যেকটা স্টেপ বুঝতে পারো কিনা, ঠিক আছে। এখানে কোনো গোজামিল দেওয়া হয় নাই, এখানে প্রত্যেকটা লজিক্যাল মুভ খালি তোমার কাছে প্রথমবারের মতো দেখতেছো, বাট নিজে একটু হাতে একবার এঁকে দেখো, প্রত্যেকটা জিনিস সেন্স মেক করবে, ঠিক আছে। সো কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, দ্বিতীয় তৃতীয় লাইন কেন করলেন? ইজি, হ্যাঁ ফাতেমা ইজি, ভেরি নাইস, ইভান ইজি, ঠিক আছে। আমি আরেকবার পানি পানি, এত 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 সোজা না, ঠিক আছে, যে পানি পানি হয়ে যাবে, বা ঠিক আছে। তো আমি একটু রিপিট করে জাস্ট বলে দিই যে আমরা বড় কোণটা দেখতে পাচ্ছি কোথায়, ও পি কিউতে। তো ও পি কিউতে কস থেটা সমান সমান ভূমি বাই অতিভুজ, সরি ভূমি বাই অতিভুজ ও কিউ বাই ওপি। তাহলে ও কিউ বাই ওপি লিখলাম, আর আমরা দেখতে পাচ্ছি যে ও কিউকে লেখা যাবে ও আর মাইনাস কিউ আর, ঠিক আছে। আর কিউ আর এবং টিএস কি হবে, ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে? কারণ এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তারপর আমরা কি করলাম, এখান থেকে সবচেয়ে বড় ব্রেক থ্রু যেটা, সেটা হলো ওএস ম্যানিপুলেশন করতে হবে যাতে আমাদের এই জিনিসটা আসে, ঠিক আছে। তো ওএস কে আমি কেন আনলাম, এটার আনসার দেখো। ও আরটা কোন ত্রিভুজে আছে? ও আর তোমার আছে হইলো এই ত্রিভুজে, ঠিক আছে, এই ত্রিভুজে ও আর আছে। তাহলে ও আরটা যে ত্রিভুজে আছে সেই ত্রিভুজের অতিভুজ কোনটা? অতিভুজ হলো ওএস, তাই আমরা ওএস কে ধরে নিয়ে আসছি, ঠিক আছে। আর আরেকটা কথা, যে আমাদের এইখানে দেখো টিএস এর নিচে পিএস কি করতেছে, কারণ টিএসটা যে ত্রিভুজে আছে সেই ত্রিভুজের অতিভুজ কোনটা? অতিভুজ হলো পিএস, তাই আমরা পিএস কে ধরে নিয়ে আসছি, ফেরত দিয়ে দিচ্ছি। তারপর আমরা স্টেপ বাই স্টেপ সলভ করছি, ঠিক আছে। দেখলাম যে ও আর বাই ওএস কোথায় আছে, আমরা দেখলাম ও আর বা ওএস ওএস আর ত্রিভুজে আছে, সেখান থেকে এনে এখানে ভ্যালু বসাই দিলাম। সেইভাবে আমরা ম্যানিপুলেশন করছি। সো এই জিনিসটা পুরো এক দুইবার নিজে যদি খাতায় করো অবশ্যই বুঝতে পারবা, ঠিক আছে। মুক্তাদির, হ্যাঁ ত্রিভুজ আলাদা রেখে করতে পারলে অবশ্যই করতে পারবা। হ্যাঁ, যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস শেষ করবো, টেনশন নিও না। আমরা একটু একটু লিখে দিই, দেখো এগুলো মুখস্থ করতে হবে, দিন শেষে কি করতে হবে, মুখস্থ করতে হবে। সো মুখস্থ করার জন্য সবচেয়ে ভালো কি, আমাদের স্যাররা বলতেন, আমার খুব প্রিয় একজন স্যার, সে বলতেন এরকম ছন্দ মিলাইতে হবে তোমার, যে সাইন কস কস সাইন কস কস সাইন সাইন, তোমাকে মিলাতে হবে সাইন কস কস সাইন কস কস সাইন সাইন। রাস্তায় তুমি হাঁটবা, সাইন কস কস সাইন কস কস সাইন সাইন। তুমি ঘুমাইতে যাবা, সাইন কস সাইন কস কস সাইন কস কস সাইন সাইন। এটা সবাইকে বলতে পারতে হবে, ঠিক আছে। কেন ভাই সাইন কস কস সাইন কস কস সাইন সাইন জিনিসটা কি? দেখো সাইন কস কস সাইন, সাইন কস কস সাইন, কস কস সাইন সাইন, তাহলে কস কস সাইন সাইন, সাইন কস কস সাইন কস কস সাইন সাইন। তাহলে কি হইতেছে দেখো, এই যে আমাদের এখানে বসাই দিব এ, এখানে বি, এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে বি, এখানে এ, আর এখানে হইলো বি, মাঝখানে গুণ আকারে থাকবে। সো আমরা কি করব, এখানে প্লাস এখানে মাইনাস, আমাদের হলো এটা কার সূত্র, সাইন এ প্লাস বি এর সূত্র। আর নিচেরটা কার সূত্র, আমাদের কস এ প্লাস বি, এ প্লাস বি এর সূত্র। তো খেয়াল করে দেখতে হবে, কসের সূত্রে প্লাস থাকলে মাইনাস হয়, এটা আমি দিই নাই, ঠিক আছে, এটা সূত্রের মধ্যে চলে আসছে, এই যে এখানে মাইনাস চলে আসছে, এটা আমার কোনো হাত নাই, ঠিক আছে। তো কসের সূত্রে আমাদের মাইনাস থাকবে প্লাস থাকলে, আর সাইনের সূত্রে প্লাস থাকলে প্লাস থাকবে। তাহলে সাইন কস কস সাইন কস কস সাইন সাইন, তাহলে কসের সাথে কস কস, ঠিক আছে। তো এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে দেখবা খুব সহজ লাগতেছে। সো এইটা হলো কাহিনী, ঠিক আছে। সাইনে কস বি, কসে সাইন বি, আর কসে কস বি, সাইনে সাইন বি, সাইন কস কস সাইন কস কস সাইন সাইন। এই ছন্দ শুধু এখানে না, সামনে আরো জায়গায় কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে সামারা আমিন, সহজ, ধন্যবাদ। ও আর বাই ওপি ভাগ করে নেওয়া লাগলে গুণ করে নেওয়া লাগলো ওএস বাই ওপি গুণ করে, ও আর বাই ওপি, ঠিক আছে। ও আর বাই ওপি, এটাকে ও আর বাই ওএস এ নিছি, আর ওএস ফেরত দিছি, ওসি বাই ওপি হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়েছে, আমার কিছু করা লাগে নাই, ঠিক আছে। হ্যাঁ এটা প্রমাণ করা অনেক আছে, বাট তুমি যদি আনকনভেনশনাল কোনো মেথড পরীক্ষা হলে করে দিয়ে আসো, নাম্বার নাও পাইতে পারো, ঠিক আছে, সেই জন্য আর কি। ট্যান বাহির করতে পারবো কিনা? অবশ্যই ট্যান বের করতে পারবা, অবশ্যই ট্যান বের করতে পারবো, কিন্তু আমরা ওখানে যাচ্ছি না, ঠিক আছে। আমরা এত কষ্ট করে সাইন কস শিখছি, এই সাইন কসকে ইউজ করি আমরা ট্যান ইউজ করবো, ঠিক আছে। তাহলে প্রথম লাইন হবে ট্যান এ প্লাস বি, মানে হইলো আমরা বলবো সাইন বাই কস। তো সাইন এ প্লাস বি, নিচে তোমার বসবে কস এ প্লাস বি, তো সাইন এ প্লাস বি কস এ প্লাস বি।
এরপর দেখো মাত্র তুমি ফর্মুলাগুলো লিখছো সেগুলা সুন্দর করে বসাই দিব, ঠিক আছে? সাইন সাইন এ কস এ, সাইন কস কস সাইন, তাহলে সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি কস এ সাইন বি, ঠিক আছে? আর কসের সূত্রে কস কস, তাহলে কসের সূত্রে কস কস, তাহলে কস এ কস বি প্লাস থাকলে মাইনাস দেওয়া লাগবে সাইন এ সাইন বি। তো ট্যানের সূত্রে সাইন কোস থাকলে ভালো লাগবে না, ঠিক আছে? তো এই যে সাইন কোস আছে এটাকে তোমার কনভার্ট করে নিয়ে যেতে হবে ট্যানের মধ্যে। সো ট্যান কনভার্ট করবো কিভাবে? একটা কাজ করব, আমরা কি করব, উপরে এবং নিচে লবে এবং হরে আমরা কসে কস বি দিয়ে ভাগ করে দিব। প্রশ্ন হতে পারে কেন ভাই কসে কস বি দিয়ে ভাগ করবেন? সাইনে সাইন বি কি দোষ করলো? কারণ সাইন বাই কস করলে ট্যান আসে, তাহলে নিচে থাকা লাগবে কস, তাই আমরা উপরে নিচে সব জায়গায় কসে কস বি দিয়ে কি করে দিব? ভাগ করে দিব। তাহলে দেখো আমাদের উপরে তোমার ছিল যেটা সাইন এ কস বি, আমাদের এখানে ছিল কস এ সাইন বি, এইখানে আমরা কি করব? কস এ কস বি দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? কস এ কস বি দিয়ে ভাগ করে দিব, তাহলে এই যে দেখো ভাগ করে দিলাম আমরা ভাগ করে দিলাম কস এ কস বি দিয়ে, আর এখানেও আমরা কি করব? ভাগ করে দিব কস এ কস বি দিয়ে, দিলাম ভাগ করে, আর প্লাস ছিল মাঝখানে প্লাস থাকবে, আর নিচেও দেখো আমরা কি করব? কসে কস বি দিয়ে ভাগ করে দিব। নিচে থেকে আগে থেকে তোমার আছে হইলো কসে কস বি, আর এখানে তোমার ছিল সাইনে সাইন বি, সাইনে সাইন বি। তাহলে উপরে ভাগ করলে হবে না, তোমাকে নিচেও ভাগ করতে হবে, ঠিক আছে? ম্যাথমেটিক্সের নিয়ম, একই জিনিস দিয়ে উপরেও ভাগ করতে হলে নিচেও ভাগ করতে হবে। তাহলে কসে কস বি, আর এখানে হলো আমাদের কসে কস বি, তাহলে কস এ কস বি, মাইনাস ছিল মাইনাস দিয়ে দিব, আমার কোনো হাত নাই। তাহলে এখন দেখো একটু কাটাকাটি করি, ঠিক আছে? আমাদের কস বি কাটা, পড়ে থাকবে কি? সাইন এ বাই কসে। তো সাইন এ বাই কসে মানে কি হয়? সাইন এ বাই কস করলে আমি জানতাম ট্যান হয়, তোমরাও তাই জানো যে সাইন এ বাই কসে করলে ট্যানে হয়, তাহলে এখানে এসে যাবে আমাদের ট্যানে। এখানে তাকাই দেখো আমাদের কসে কসে কাটা, পড়ে আছে কি আমাদের? সাইন বি বাই কস বি, সাইন বি বাই কস বিকে আমরা লিখতে পারবো ট্যান বি, তাহলে এখানে প্লাস ছিল, এখানে চলে আসবে আমাদের ট্যান বি। এখানে একটু খেয়াল করে দেখো কস কস কাটা, কস কস কাটা, কাটা কাটা দিয়ে জিরো থাকবে? অফকোর্স না, 1 থাকবে। আর এখানে দেখো আমাদের সাইন এ বাই কস এ মিলে হবে ট্যান এ, আর সাইন বি বাই কস বি মিলে হবে ট্যান বি, তাহলে ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে এটা আমাদের সূত্র, ট্যান এ প্লাস বি ইজ ইকুয়ালস টু ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। মুক্তাদির এক্সিলেন্ট, মতো মতো লাগে। আচ্ছা ঠিক আছে, থিওরি পড়বো আজকে, মেনলি আমরা থিওরি পড়বো, ঠিক আছে? পরীক্ষায় উল্টা দিক থেকে সূত্র প্রমাণ করলে হবে না। উল্টা দিক থেকে সূত্র প্রমাণ কীভাবে প্রমাণ করবা? ডিফিকাল্ট হয়ে যাবে। কট এ প্লাস বি লাগবে। সো কট এ প্লাস বি আমাদের কি? দেখো কট এ প্লাস বি হলে আমাদের আমরা বলবো কস এ প্লাস বি, আর নিচে তোমার থাকবে হইল সাইন এ প্লাস বি। তো ফর্মুলা আমরা বসাই দিব সুন্দর করে। কস এ প্লাস বি এর ফর্মুলা কি? কস এ প্লাস বি এর ফর্মুলা কসের সূত্রে কস কস থাকে, তাহলে কস এ কস বি, কস এ কস বি মাইনাস কসের সূত্রে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। আর নিচে আমাদের কি থাকতেছে? সাইন এ প্লাস বি এর সূত্র, তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র আমাদের হইল সাইন এ কস বি, তাহলে সাইন এ কস বি প্লাস দিব কস এ সাইন বি। তো আগের সূত্রে আমরা কি করছিলাম? কস এ কস বি দিয়ে ভাগ করছিলাম, কারণ সাইন বাই কস করলে তোমার কি আসে? ট্যান আসে। এখন আমরা কি করব? সাইন এ সাইন বি দিয়ে ভাগ করব, কারণ কস বাই সাইন মিলে কি হবে? কট হবে। তাই উপরে নিচে দুই জায়গাতেই আমরা কি করব? সিম্পলি সাইন এ বাই সাইন বি দিয়ে কি করব? ভাগ করব। সাইন এ সাইন বি দিয়ে ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিই একটু আমরা, ঠিক আছে? তো ভাগ যদি করে দিই আমরা, আমাদের উপরে কি আছে দেখো, উপরে তোমার থাকতেছে হইলো কস এ কস বি থাকবে, যেটা আগে থেকে ছিল কস এ কস বি, এটা ভাগ করব আমরা হইলাম সাইন এ সাইন বি দিয়ে, তাহলে সাইন এ সাইন বি দিয়ে ভাগ করে দিলাম। মাইনাস ছিল মাইনাস দিব, আমার কিছু করার নাই। এখানে আগে থেকেই তোমার ছিল সাইন এ সাইন বি, তুমি ভাগ করে দিলা কি দিয়ে? সাইন এ সাইন বি দিয়ে দিলাম ভাগ করে, কোনো সমস্যা নেই। এখানে দেখো সাইন এ কস বি,
সাইন এ কস বি ভাগ করে দিব আমরা কি দিয়ে, সাইন এ সাইন বি দিয়ে। সিমিলারলি প্লাস ছিল, প্লাস বসাবো এখানে, আমার কোনো হাত নাই। এখানে কস এ কসাইন বি আগে থেকেই ছিল, কস এ সাইন বি আগে থেকেই ছিল, আমরা নতুন করে তোমার বসাবো হইলো ভাগ করব সাইন এ সাইন বি দিয়ে। এখন একটু দেখো তো একটু কাটাছাড়া করে কি আসে আমাদের। আমাদের এখানে কসে বাই সাইনে, তো কসে বাই সাইনে মিলে কি আসতেছে, কসে বাই সাইনে মিলে আমাদের হবে হলো কটে। তাহলে আমাদের এখানে দেখো কসে বাই সাইনে মিলে হবে কটে। আমাদের এরপর কস বি বাই সাইন বি মিলে হবে কট বি। মাইনাস ছিল মাইনাস দিব, সাইন 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 কাটা কাটা গিয়ে 1 পড়ে থাকবে। সাইন সাইন কাটা কস বি বাই সাইন বি মিলে তোমার কি হবে, কট বি। তাহলে এখানে তোমার থাকবে হলো কট বি। আর এই পাশে দেখো তো কি থাকতেছে আমাদের, সাইন বি কাটা কস এ বাই সাইন এ মিলে আমাদের কি হবে, কট এ। তাহলে কট বি প্লাস আমাদের হবে হলো কট এ। তাহলে এই হলো আমাদের ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, আর ওইটা হলো আমাদের কট এ প্লাস বি এর ফর্মুলা। একটু মনে রাখতে হবে, ঠিক আছে ফাতেমা, ভেরি নাইস। আচ্ছা, তো এখানে আমাদের এখন a মাইনাস বি বের করতে হবে, ঠিক আছে। তো প্রশ্ন হলো a মাইনাস বি এর জন্য জ্যামিতিক উপায় আছে, বা জ্যামিতিক উপায় আমরা করব না, কারণ অলরেডি কষ্ট করে আমরা জ্যামিতিক উপায়ে কি প্রমাণ করছি, সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি প্রমাণ করছি। সো এই দুইটা প্রমাণকে ইউজ করে আমরা এখন চেষ্টা করব a মাইনাস বি এর প্রমাণগুলো করে ফেলা, ঠিক আছে। কিভাবে করব দেখো। সো সলিউশন দেখো, আমাদের সিম্পল কাজ, প্রথম কাজ হইলো a মাইনাস বি বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলা লিখি আগে, ঠিক আছে। সাইন এ প্লাস বি, সাইন কস কস সাইন, সাইন কস কস সাইন, তাহলে সাইন কস, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন কস কস সাইন, সাইন কস কস সাইন, ঠিক আছে। এখন এটা কিন্তু সূত্র, সূত্র মানে হইল এ এবং বি এর যে কোনো মানের জন্য তোমার এইটা কি হবে, সত্যি হবে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা কি করব, আমরা হইলাম এই যে তোমার বি দেখতে পাইতেছো, এই বি এর জায়গায় আমরা মাইনাস বি বসাবো, কারণ আমরা মাত্রই বললাম এ এবং বি এর যে কোনো মানের জন্য কি হবে, সত্যি হবে, তাই না। তাহলে আমরা সিম্পলি কি করব, আমাদের যে বি আছে, বি এর জায়গায় আমরা মাইনাস বি দিয়ে রিপ্লেস করব। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি আসে, আমরা কি করতেছি, আমাদের যে বি আছে, বি এর জায়গায় মাইনাস বি লিখবো, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তাহলে এ মাইনাস বি। এখানে তোমার থাকবে সাইন এ কস মাইনাস বি, বি এর জায়গায় মাইনাস বি, এখানে দেখো কস এ, আর সাইন বি, বি এর জায়গায় মাইনাস বি। তাহলে সাইন এ কস মাইনাস বি, আর এখানে আমাদের কস এ সাইন মাইনাস বি। তাহলে ভিতরে কি করব, আমরা নেগেটিভ কোণ দেখতে পাচ্ছি। গত ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল যদি আমরা দেখি ভিতরে মাইনাস কোণ আছে, মাইনাসকে দফা রফা করতে হবে। তো কস কি করতে পারে, মাইনাস হজম করে ফেলতে পারে, ঠিক আছে। তাহলে কস কি করবে, মাইনাসটাকে হজম করে ফেলবে। সো মাইনাস যদি হজম করে ফেলে, তাহলে সাইন এ কস কি করবে, মাইনাসটাকে হজম করে ফেলবে, কস বি হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হইলো আমাদের সাইন মশায়, মানে সাইন মহাশয়, সাইন কি সমস্যা করতেছে, মাইনাস হজম করতে পারে না, সেই হলো ধাম করে বের করে দিবে। তো এই যে প্লাস আর এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে আমরা জানি সবাই। সো এখান থেকে প্লাসে মাইনাসে মাইনাস আমরা লিখে ফেলবো সাইন এ কস বি মাইনাস, আমরা বলবো হইলো কস এ সাইন বি। সো এইটাই হলো আমাদের কার ফর্মুলা, এইটা হলো আমাদের সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, ঠিক আছে। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এই যে বেসিক্যালি মাইনাস থাকলে মাইনাস হচ্ছে, আর প্লাস থাকলে কি হবে, প্লাস হবে। এটাই হলো সাইনের ফর্মুলা, খুব বেশি চেঞ্জ হবে না, বাকি সব কিছু আমাদের কি থাকবে, সেম থাকবে। হ্যাঁ ঠিক আছে, ম্যাথ করতে দেবো, ঠিক আছে অবশ্যই দেবো। আজকে আমরা হইলাম, জটিলতা দরকার নাই, জটিলতা অবশ্যই বুঝতে পারছি, মানে জটিলতা লাগতে পারে, কিন্তু এটা হলো মূল নিয়ম। ব্যাপারটা হলো যে এভাবে করা যায়, আর এটাও কোনো সমস্যা নেই। কটকে 1/tan a প্লাস বি লিখে ফর্মুলা লিখে ট্যানকে আবার কটে নেওয়া যায়, দরকার নাই। সাইন কস দিয়েও করা যায়, বুঝাই দিলাম, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা, বি ইকুয়াল টু মাইনাস বি, আমরা বলতেছি আমরা চাইলে এ আর বি এর জায়গায় যে কোনো ভ্যালু বসাইতে পারবো। আমরা বি এর জায়গায় মাইনাস বি বসাইছি, তো যেখানে যেখানে বি দেখতে পাবো সেখানে মাইনাস বি আমরা বসাই দিব। আমরা একটু কসেরটাই চলে যাই। আমাদের হইল কস,
আমাদের হলো a মাইনাস বি লাগবে। তো সবার প্রথমে a প্লাস বি এর ভ্যালু লিখো। তো কসের ফর্মুলায় কস কস থাকবে, তাহলে এখানে আসবে কস এ কস বি, দেন আমাদের থাকবে হলো প্লাস থাকলে মাইনাস বসে সাইন সাইন, তো কস কস সাইন সাইন, এখানে বসবে সাইন এ সাইন বি। তাহলে আমরা সেম কাজ করব, আমরা কি করব বি এর জায়গায় মাইনাস বি বসাবো। সো বি এর জায়গায় যদি মাইনাস বি বসাই দাও, তাহলে এখানে আমাদের বি এর জায়গায় মাইনাস বি বসালে এ মাইনাস বি আসবে। আমরা এ এর জায়গায় কিছু চেঞ্জ করব না, বি এর জায়গায় তুমি চেঞ্জ করবা, কি করবা মাইনাস বি দিয়ে দিবা, তাহলে কস মাইনাস বি মাইনাস এ এর জায়গায় কোনো ধরনের চেঞ্জ করব না, আমরা বি এর জায়গায় বসাই দিব হইল মাইনাস বি। তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের কি থাকে এখানে কস মাইনাস বি, ঠিক আছে। তাহলে কস মাইনাস বি যেহেতু আসছে, মাইনাস হজম করে ফেলবে, সো এখানে আসবে কসে কস বি। আর এই যে তোমার এখানে সাইন মাইনাস হজম করতে পারবে না, বের করে ফেলবে, মাইনাসে মাইনাসে মিল কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আমাদের আসবে হলো সাইন এ সাইন বি। তাহলে এটা হলো আমাদের কস এ মাইনাস বি এর ফর্মুলা, এন্ড এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো কসের সূত্রে মাইনাস থাকলে কি হবে প্লাস হবে, কসের সূত্রে মাইনাস থাকলে প্লাস হবে, কসের সূত্রে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। সো এটা একটু তোমাকে মনে রাখতে হবে, এখানে ভিতরে মাইনাস, বাহিরে আমাদের কি হয়েছে প্লাস হয়েছে, সাইন সাইন কস কস সবকিছু ঠিক আছে। সো এই হলো আমাদের নিয়ম যে আমরা সিম্পলি বি কে কি দিয়ে রিপ্লেস করে দিব, মাইনাস বি দিয়ে রিপ্লেস করে দিব। এখন জ্যামিতি দিয়ে করা যাবে, অবশ্যই করা যাবে, একই রকম আমরা একটু আগে যে প্রমাণ করছি এক্স্যাক্টলি সেম উপায়। তুমি যদি এটা বুঝে থাকো এ মাইনাস বিটাও বুঝতে পারবা, ঠিক আছে। সো আমরা এখানে যাচ্ছি না, তাহলে ক্লাসটা অনেক হয়ে যাবে, বিরক্তকর হয়ে যাবে। তো ট্যান এ মাইনাস বি লাগবে, সেম কাজ করব, আমরা ট্যান এ প্লাস বি এর ফর্মুলা জানি। তো ট্যান এ প্লাস বি এটার ফর্মুলা আমাদের আসতেছে হইল ট্যান এ প্লাস ট্যান বি, এটাকে ডিভাইড করব 1 মাইনাস ট্যান এ ট্যান বি দিয়ে। তো 1 মাইনাস ট্যান এ ট্যান বি দিয়ে ডিভাইড করে দিব। তো যখন তুমি ডিভাইড করে দিলাম, এখন আমরা কি করব বলতেছিলাম, এটা সূত্র বি এর যে কোনো মানের জন্য সত্যি হবে। সো আমরা বি এর জায়গায় বসাই দিব মাইনাস বি। সো বি এর জায়গায় যদি মাইনাস বি বসাই দাও, তাহলে এখান থেকে আসবে আমাদের ট্যান এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু, আমরা বি এর জায়গায় বসাবো মাইনাস বি, তাহলে ট্যান এ প্লাস ট্যান মাইনাস বি, আর নিচে তোমার থাকবে হইল 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান মাইনাস বি। সেম কাজ এখানেও, ট্যান কি করতে পারে না মাইনাস হজম করতে পারে না, শুধুমাত্র সিক আর কস কি করতে পারে মাইনাস হজম করতে পারে। তাহলে মাইনাসটা সে কি করবে বের করে দিবে, যদি মাইনাসটা বের করে দেয় প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। সো ফর্মুলেশন আমাদের কি দাঁড়াবে, ফর্মুলা হিসেবে আমাদের দাঁড়াবে হইল ট্যান এ মাইনাস ট্যান বি, নিচে তোমার থাকবে হলো ট্যান এ প্লাস ট্যান বি। তো লিখে ফেলি একটু কষ্ট করে, যে ট্যান এ মাইনাস ট্যান বি, আর নিচে তোমার বসে থাকবে হইল 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে ট্যানের সূত্রে মনে রাখতে হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস বসবে, নিচে তার অপোজিটটা বসবে, এখানে প্লাস থাকলে এখানে প্লাস বসবে, নিচে তার অপোজিটটা বসবে, ঠিক আছে। তাহলে পরে একটা আছে কট এ মাইনাস বি, এটা একটু দ্রুত করে ফেলি আমরা, যে আমাদের কট এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল, তো কট এ প্লাস বি এর ফর্মুলা ছিল আমাদের কট এ কট বি, লিখি আগে কোনো সমস্যা নাই, কট বি কট এ মাইনাস 1, আর নিচে তোমার ছিল হইল কট বি প্লাস কট এ প্লাস কট এ। তাহলে আমরা কি করব সেম কাজ করব, বি এর জায়গায় মাইনাস বি বসাই দিব, বসাই দিলে আমাদের আসবে হইল কট এ মাইনাস বি। সো আমি একটু ডিরেক্ট লিখে ফেলি, যেহেতু আমরা বুঝে গেছি যে কট কি করতে পারবে না মাইনাসটা হজম করতে পারবে না। সো এখানে বি এর জায়গায় যখন মাইনাস বি বসাবা হয়ে যাবে মাইনাস কট বি ইন্টু কট এ মাইনাস 1, আর নিচে তোমার কি থাকবে মাইনাস কট বি প্লাস কট এ। তো এরকম মাইনাস দেখতে না পছন্দ হচ্ছে না, সেটা কাজ করি, আমরা উপর থেকে মাইনাস কমন নিব, নিচের থেকে আমরা কি করব মাইনাস কমন নিব। যদি উপরের থেকে মাইনাস কমন নাও তাহলে কি থাকতেছে, যদি আমরা উপরের থেকে মাইনাস কমন নিই আর নিচের থেকেও মাইনাস কমন নিই, তাহলে দেখো মাইনাসটা কমন নিলাম, তাহলে মাইনাসটা চলে যাবে। সো হয়ে যাবে আমাদের কট বি কট এ, মাইনাসটা কমন নিয়ে ফেলছি, সো প্লাস 1 হয়ে যাবে। আর নিচে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কট বিটা পজিটিভ হয়ে যাবে, আর কট এটা তোমার কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। সো এখানে থাকবে মাইনাস কট এ। তাহলে এখান থেকে দেখো মাইনাস মাইনাস কাটা চলে গেছে, আমাদের ফর্মুলা রয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের ফর্মুলেশন তোমার কি হবে
আমাদের ফর্মুলেশন তোমার হবে হলো সেম জিনিস, যে তোমার হলো cot b প্লাস cot b cot a প্লাস 1 ডিভাইড বাই cot b মাইনাস cot a। একটু মাথায় রেখো, নিচে কিন্তু cot b মাইনাস cot a, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। হবে হবে ভাইয়া, ভালো আছি না আমি? একটা নিয়মই হবে, সব সেম নিয়মই হবে, ঠিক আছে? একটা যদি জ্যামিতিক উপায় করে, বাকি সবগুলো সেম নিয়মে হবে। আচ্ছা, ভেরি নাইস ফাতেমা, ভেরি নাইস। কস মাইনাস কেন হজম করে, এটা একদম প্রথম ক্লাসে প্রুফ করে দেওয়ার কথা, ঠিক আছে? কস মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা। বাট জাস্ট সিম্পলি তোমাকে বলে রাখতে পারি কোয়াড্রেন্টের হিসাব হচ্ছে, ঠিক আছে? যে কস যেহেতু এখানে হয়, সেখানে দেখো ভূমিটা আমাদের কি হয়, ভূমিটা পজিটিভ হয় আর অতিভুজটা পজিটিভ হয়। সো এই কোণের জন্য আমাদের কসের মানটা পজিটিভ পাওয়া যায়। এটা প্রথম ক্লাসে আমাদের পড়ানোর কথা, ঠিক আছে? 45 লেকচার নাম্বার 45-এ। ওকে, ঠিক আছে, মাথা গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করি, টেনশন নিও না। উন্নত ইয়া ভাইয়া, নিতে পারি আমি? আচ্ছা, ঠিক আছে। অধ্যায়গুলোকে আবার রিপিট হবে? রিপিট করতে হবে কেন? আমাদের তো রেকর্ডিং আসেই, ঠিক আছে? রেকর্ডিং তুমি দেখে নিবা। এই যে সারসংক্ষেপ, এই মাত্র শুরু হলো, ঠিক আছে? এটা মাত্র শুরু হইলো, মানে মাত্র 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, ঠিক আছে? 8টাকে জাস্ট তুমি সিম্পলি মনে করো 8 দিয়ে গুণ করে দাও, স্কোয়ার করে দাও, 64টা ফর্মুলা, ঠিক আছে? প্রত্যেক দিন, আজকের পর থেকে প্রত্যেক দিন আসবো আর ডিফারেন্ট তোমাকে ফর্মুলা দেখাবো। ত্রিগোণমিতি এমনই, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নাই, তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মানে আর কিছুই করার না, সূত্রগুলো মুখস্থ করতেই হবে। তুমি যদি মুখস্থ করতে না চাও, যে ভাই আমি বুঝে বুঝে ম্যাথ করবো, ভাই বোঝার কিছু নাই, তাহলে প্রত্যেকবার কি তুমি সাইন a প্লাস বি এর ফর্মুলা একদম গোড়া থেকে বানাই নিয়ে আসবা, তারপর ফর্মুলা ইউজ করবা? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব না। তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই মেমোরাইজ করতে হবে। অ্যান্ড কিচ্ছু করার নাই, অনেক ধরনের সূত্র, মোটামুটি 64টা ব্র্যান্ড নিউ সূত্র, তো এগুলো শিখতে হবে, ভয় পেলে চলবে না। প্রতিদিনকার পড়া প্রতিদিন শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? মনে রাখবা ভাই, 64টা, হ্যাঁ 64টাই, 64 বলছে। হ্যাঁ, মরে যাওয়া যাবে না, তোমাকে ধরে রাখতে হবে। কুইজ আসবে, টেনশন নিয়ে না। শুনে কি ভাই, কিছু করার নাই, সবারই প্রথম রিয়াকশন সেম থাকে, আমাদেরও সবার, যত ভাইয়া আছে আমরা যখন তোমাদের লেভেলে ছিলাম তখন আমাদেরও ভাই মাথা গরম হয়ে যেত, ঠিক আছে? যে এত কিছু মনে রাখবো কিভাবে। একটা স্পেশালি মনে আছে tan3 এর সূত্র, ঠিক আছে? আমি তো প্রথমবার দেখে ভাবছিলাম যে কেমনে সম্ভব এই জিনিস মনে রাখা, অসম্ভব, মনে থাকবে না। কিন্তু বেসিক্যালি দেখা গেছে দিন রাত, মানে এক সপ্তাহ, মানে ট্রিগোনোমেট্রি যে উইকে পড়ছি আমরা, সেই উইকে সারাদিন খালি সকাল বিকাল দুপুর, বললাম না, সাইন কস, কস সাইন, কস কস সাইন সাইন, এভাবে পড়তেই থাকতাম, ঠিক আছে? এরকম সূত্রগুলো পড়তে থাকতাম, একসময় মুখস্থ হয়ে গেছে। কিছু করার নাই, তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, সমস্যা নাই ইয়া রাব্বি, শেষ, সব কোনো কিছু শেষ হয় নাই, মাত্র শুরু হইলো। কুইজ দিব, কুইজ করার আগে একটু মনে রাখি, দেখো আমাদের একটু এই যে অনুসিদ্ধান্ত যেটা, এইটাকে আমরা বলবো ফুটবল খেলার বা ক্রিকেট খেলায় এমভিপি দেয়, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। এইটা হইলো মোস্ট ভ্যালুয়েবল ফর্মুলা। এটার ইউজ কেস এত বেশি আছে চিন্তার বাইরে, ঠিক আছে? সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি, আমি একটা প্রুফ করে দিই, বাকিটা তুমি নিজে দেখে নিবা পরেরটা। তো সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি, তো সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি। সাইন a প্লাস বি এর ফর্মুলা আমরা জানি, সাইন কস কস সাইন, সাইন কস কস সাইন, তাই লিখবো আমরা সাইন কস কস সাইন। তাহলে সাইন কস কস সাইন, কস সাইন, তো সাইন কস কস সাইন। আর সাইন a মাইনাস বি এর জন্য সেম সূত্র, খালি মাঝখানে তোমার কি থাকবে, মাইনাস থাকবে। তাহলে এখানে আসবে হইলো সাইন a কস বি মাইনাস কস a সাইন বি। দেখো তো পিচ্চিকালে পড়া মনে পড়ে যায় কিনা, দেখো এই যে এক্স, এই হইলো ওয়াই, এই হইলো এক্স, এই হইলো ওয়াই, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সবচেয়ে ফেমাস সূত্র, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে লিখে ফেলতে পারবো আমরা যে এস এক্স স্কোয়ার, তাহলে সাইন এ কস বি হোল স্কোয়ার মাইনাস আমাদের হইলো তোমার cos a sin b হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে থাকবে তোমার cos a sin b হোল স্কোয়ার। তো এইটাকে যদি আমরা একটু ফার্দার সিম্পলিফাই করি, ঠিক আছে? ফার্দার সিম্পলিফাই করলে, আচ্ছা এখানে লিখে দিতে পারি, ফার্দার সিম্পলিফাই যদি করি তাহলে সাইন স্কোয়ার a, এখানে লিখতে পারবো আমরা সাইন স্কোয়ার a cos স্কোয়ার b মাইনাস আমাদের থাকবে হইল cos স্কোয়ার a sin স্কোয়ার b।
না, এটা আমরা একটু পরে পেজে লিখি যাতে বুঝতে একটু সুবিধা হয়। তাহলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে করবোটা কি, সাইনের সূত্রে সাইন কোস পছন্দ হচ্ছে না, এই কস স্কোয়ার বিকে ভেঙে দিই, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বিকে আমরা ভেঙে লিখতে পারবো হলো তোমার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার বি। তো সাইন স্কোয়ার বি লিখে দিলাম। আর কস স্কোয়ার এ আছে, এই কস স্কোয়ার একে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর তোমার সাথে থাকবে হলো সাইন স্কোয়ার বি। বাকিটা বুঝে গেছি আমরা, জাস্ট গুণ করে দিব, অঙ্ক সুন্দর করে মিলে যাবে। তাহলে এখান থেকে আমাদের কি আসবে, যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, আর এইখানে তোমার থাকবে মাইনাস সাইন স্কোয়ার বি, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। দাও কাটাকাটি সুন্দর করে, আমাদের মিলে গেল এখান থেকে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এই হলো আমাদের কাহিনী, ঠিক আছে। তো এটারও মনে রাখতে হবে, মনে রাখবা কিভাবে, আমি মনে রাখতাম এইভাবে যে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি, তা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখানে সাইন স্কোয়ারকে আবার চাইলে তুমি কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা, এটাকে তুমি চাইলে লিখতে পারবা 1 মাইনাস কস স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার বিকে লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার বি। লিখে ফেললে আমাদের আবার এই ফর্মুলা কি আসবে, চলে আসবে, ঠিক আছে। তো সিমিলার ওয়েতে আমরা সেকেন্ডটাকে প্রুফ করতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে। তো একটু কষ্ট করে মনে রাখতে হবে, আবার বলতেছি, এটাকে বলতে পারো মোস্ট ভ্যালুয়েবল ফর্মুলা। এই 7.2 থেকে শুরু করে 7.7 পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার কাজে লাগবে, ঠিক আছে। ইচ চ্যাপ্টারে তোমার কাছে লাগবে, সো তোমাকে একটু ভালো মতো মনে রাখতে হবে। সো আমরা কিছু অঙ্ক করে আসবো, দফা হবে না, দফা হওয়া যাবে না, আস্তে আস্তে একটু কাজ করতে হবে। ওকে, 23 তারিখে এক্সাম, খাদিজা তোমার পড়া শুরু করে দাও ভাই। আজকে কয় তারিখ, 20 তারিখ, কোনো সময় নাই। তো এখন সাইন 75 সাইন 15 কস 75 কস 15 এতক্ষণ যে ফর্মুলা শিখলাম, এই ফর্মুলার ইউজ কেস কোথায়, ইউজ কেস হইলো এই ভ্যালুগুলো আমরা কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। তো চলো আমরা কয়েকটা ভ্যালু একটু ফাইন্ড আউট করে দেখাই, ঠিক আছে। বাকিগুলো এটা আমরা নিজেরা করতে পারবো, একটা দেখাই দিই আমরা কয়েকটা। যেমন সাইন 75 ডিগ্রি আছে, তাহলে আমাদের যে সাইন ভিতরে আছে 75 ডিগ্রি, একটা সিঙ্গেল কোণ আছে, আমরা সিঙ্গেল কোণটাকে কি করব, ডবল কোণে ভাঙাই দিব, আমরা সিঙ্গেল কোণটাকে ডবল কোণে ভাঙাই দিব। আমরা লিখব সাইন 75 ডিগ্রি, যে কথা সাইন 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি আমাদের সেম কথা। দুইটা জিনিস আমরা কি করলাম, ভেঙে ফেললাম। 45কে আমরা এ ধরতে পারবো, 30কে আমরা বি ধরতে পারবো, তাহলে সাইন এ প্লাস বি। তো সাইন এ প্লাস বি তোমার মানে হইল সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে কস এ সাইন বি। প্রত্যেকটার মান আমরা জানি। সাইন 45-এর মান কত, সাইন 45-এর মান হইল 1/√2। আমাদের কস 30-র মান কত, কস 30-র মান হলো √3/2। আমাদের কস 45 ভ্যালু হলো 1/√2, আর আমাদের সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু তোমার আস্তে আস্তে হলো হাফ। তাহলে যোগ করে দাও, তার নিচে দেখো লসাগু কত হইতেছে, আমাদের নিচে লসাগু হইতেছে 2√2, তো লসাগু হলো আমাদের 2√2, তো নিচে লিখে দিই আমরা 2√2, আর উপরে তোমার থাকবে কত, √3 + 1, তাহলে √3 + 1। এখন একটু কাহিনী তোমাদের বলি, দেখো ক্যালকুলেটরে যখন বসাবা তখন কিন্তু এই মানটা পাবা না, ঠিক আছে। ক্যালকুলেটরে কিন্তু এই মানটা তোমার দিবে না। তুমি এখন বসাই দেখো, এই যে ক্যালকুলেটরে আমরা সাইন 75 বসাইলে কিন্তু এই মানটা দিচ্ছে না, ঠিক আছে, ডিফারেন্ট মান দিতেছে। তা প্রশ্ন হলো ডিফারেন্ট মান কেন দিতেছে, কারণ ক্যালকুলেটর নিচে রুট পছন্দ করে না কখনো, সে চায় নিচে যেন রুট না থাকুক। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা কি করব, √3 + 1, নিচে তোমার আছে 2√2, আমরা কি করব, উপরে এবং নিচে √2 দিয়ে গুণ করে দিব। সো উপরে এবং নিচে √2 দিয়ে আমরা কি করব, গুণ করে দিব। সো √2 দিয়ে তুমি যদি গুণ করে দাও, √2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে দেখো সুন্দর করে আমাদের ভ্যালু চলে আসবে। সো √2-র সাথে √3 গুণ করলে আসবে হলো √6, √2-র সাথে 1 গুণ করলে আসবে তোমার √2, আর নিচে দেখো
সরি, নিচে তুমি দেখো √2 সাথে √2 গুণ হয়ে 2 হয়ে যাবে, নিচে আসবে 4। সো ক্যালকুলেটর তোমাকে এই ভ্যালু দিবে। কিন্তু দেখো আমাদের একটু পরে দেখবো যে আমাদের কিন্তু এক্সামে এই মানটা লাগবে, ঠিক আছে? তো সবসময় ক্যালকুলেটরের উপরে ভরসা করলে হবে না, তোমাকে জানতে হবে যে এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এরপর কি আছে দেখি একটু, আরেকটা করে দিই আমরা। যেমন মনে করো আমরা tan 15 ডিগ্রি করি, ঠিক আছে? আমরা 75 করছি একটা, 15 করি একটা, ঠিক আছে? তাহলে tan 75, সরি, সো আমাদের tan 75, tan 15, তাহলে tan 15, তো 15 ডিগ্রিকে তুমি চাইলে লিখতে পারবা আরামসে যে tan 15 মানে হলো আমাদের 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে tan a মাইনাস b, tan a মাইনাস b এর সূত্র একটু রিকল করার চেষ্টা করো। tan a মাইনাস b এর সূত্র কি ছিল? এই যে দেখো, tan a মাইনাস b ছিল tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। আমরা সেটা অ্যাপ্লাই করে দিব। সো এটা হলো আমাদের a আর এটা হলো আমাদের b। তাহলে আমরা লিখে ফেলবো tan a মাইনাস tan b মাইনাস tan b, এবং নিচে তোমার থাকবে হইল 1 প্লাস tan a ইন্টু tan b। তাহলে tan a ইন্টু tan b। তাহলে একটু আমরা ভ্যালু ফাইন্ড আউট করি তো। tan 45 এর মান কত? 1। tan 30 এর মান কত? 1/√3। আমাদের এখানে 1, 45 এর মান 1 আর 30 এর মান হইল 1/√3। তাহলে একটু দেখো, একটু যদি যোগ বিয়োগ করি আমরা, ঠিক আছে? যোগ বিয়োগ যদি করি তাহলে আমাদের উপরে কি থাকে? আমাদের উপরে তোমার থাকবে হইল √3 মাইনাস 1 বাই √3, আর নিচে তোমার কি থাকবে? √3 প্লাস 1 বাই √3। তাহলে √3 গন, তাহলে উপরে পড়ে থাকবে আমাদের √3 মাইনাস 1 আর নিচে পড়ে থাকবে √3 প্লাস 1। তো তুমি বলতে পারো ভাই এত স্পেশাল কিসের? বুঝলাম, সিম্পল জিনিস। স্পেশাল হইল পরীক্ষায় বা আমাদের সবসময় এই ফরম্যাটটা কিন্তু ইউজফুল হয় না। এইটাকে কিন্তু ফার্দার কি করা যায়? সিম্পলিফাই করা যায়, ঠিক আছে? ফার্দার সিম্পলিফিকেশন আমরা কিভাবে করব? খেয়াল করে দেখো, আমাদের নিচে আছে √3 প্লাস 1, আমরা কি করব? উপরে এবং নিচে √3 মাইনাস 1 দিয়ে গুণ করে দিব। একটু খেয়াল করে দেখো, তুমি যখন ক্লাস 9-10-এ পড়তা বীজগণিতের মধ্যে কিন্তু এগুলো ছিল, ঠিক আছে? যে নিচে যদি আমাদের √3 প্লাস 1 থাকে, আমরা উপরে নিচে √3 মাইনাস 1 দিয়ে গুণ করে দিতে পারবো। সো গুণ করে দিলে তোমার কি আসবে? √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, আর নিচে তোমার কি থাকবে? √3 প্লাস 1 ইন্টু, সরি মাই ব্যাড, কি করলাম? এটার অনুবন্ধী হইল না, ঠিকই তো লিখছি, ঠিক লিখছি? অফকোর্স ঠিক লিখি নাই। এটার √3 প্লাস 1-এর অনুবন্ধী হলো √3 মাইনাস 1। সো উপরে নিচে √3 মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে। সো এই যে √3 মাইনাস 1, তাহলে উপরে কি হয়েছে? √3 মাইনাস 1, √3 মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে গেছে। সো √3 মাইনাস 1 হোল স্কোয়ার, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো তো, আমাদের এইখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হইল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তাই অ্যাপ্লাই করব। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে তোমার কি থাকবে? নিচে তোমার থাকবে 3 মাইনাস 1। তাহলে উপরে দেখো তো কি থাকে? উপরে তোমার থাকতেছে হইলো, উপরে আমাদের থাকতেছে হইলো তোমার 4 মাইনাস 2√3, আর নিচে তোমার থাকতেছে হইলো 2। তাহলে এই সব কাজকর্ম করে দেখো, এই যে আমরা যদি কাটাকাটি করে দিই, ঠিক আছে? উপর থেকে কমন নিয়ে কাটাকাটি যদি করে দাও, তোমার আসবে হইলো 2 মাইনাস √3, এই যে। তাহলে tan 15 মান কিন্তু 2 মাইনাস √3। তুমি যদি ক্যালকুলেটরে বসাও tan 15 বসাইলে কিন্তু তোমার এটাই দিবে, 2 মাইনাস √3, নট এইটা। তো এইটাও তোমাকে জানতে হবে, এটাও তোমাকে জানতে হবে, কারণ অনেক সময় দেখা যাবে অপশনে থাকবে নিচেরটা, বাট তুমি বের করছো উপরেরটা। সো বসে থাকলা, সেই কাজ করা যাবে না। অনেকগুলো ফর্মেট হইতে পারে, একটু তোমাকে খেয়াল করতে হবে। 2 মাইনাস √3 হয়। tan 45 মান বসাই নাই, হ্যাঁ tan 40 সাদিয়া, tan 45 মান হলো 1, ওটা জাস্ট বসাই দিছি। উন্নত, ভেরি নাইস। ক্যালকুলেটর কোনটা বেস্ট হবে? বর্তমানে একটা ক্যালকুলেটর পাওয়া যায়, CW 991 CW, ওইটাই সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা শেষ করে দিব ভাইয়া, শেষ করে দিব, টেনশন নাই, আমাদের খুব বেশি বড় লেকচার না। 45কে 46 দেখা যাচ্ছে, সামাইরা আমিন। আচ্ছা, খুবই দুঃখিত, আমরা একটু লেখা সুন্দর করার চেষ্টা করব। যশোর বোর্ডে আসছে সিম্পল প্রশ্ন যে cos b মেন আছে, তাহলে b এর মান কত? b এর মান হলো 45, a এর মান কত? 60। তাহলে 45 থেকে 60 চলে গেলে তোমার থাকে -15,
cos -15 মানে হইল cos 15। সো ঠিক আছে, cos 15। এখন তুমি cos 15 মান বের করতে পারো, ঠিক আছে। এটা এখানেই ফর্মুলা বসাই দেওয়া যায়, আমার তো হাবিজাবি কাজ করার দরকার নাই, এখানেই বসাই দাও যে cos 45 - 60 এটা মানে হইলো আমাদের cos cos sin sin। তাহলে cos 45 cos 60 আর মাইনাস থাকলে প্লাস হবে cos cos sin 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 45 sin 60। ভ্যালু সব বসাই দাও সুন্দর করে বসাই দিলে আমাদের উত্তর চলে আসবে সি, ঠিক আছে। কারণ এখানে আসবে আমাদের 1/√2, এখানে থাকবে হাফ, এখানে থাকবে 1/√2, এখানে থাকবে √3/2, তাহলে √3 + 1/2√2। এইখানে দেখো আমাদের এখানে কি স্থূলকোণ আছে, যদি আমাদের স্থূলকোণ থাকে এরা সবার প্রথম কাজ তোমার পবিত্র দায়িত্ব হইল এটারে সুন্দর করে সূক্ষ্মকোণে নিয়ে আসা, ঠিক আছে। তাহলে কোণ চেঞ্জ করা যাবে না, তো চেঞ্জ করতে পারো কোনো অসুবিধা নেই, বাট চেষ্টা করবা কোণ চেঞ্জ না করতে। তো এখানে হইলো সিক 105 আছে, তো সিক 105কে অনেক কিছু লেখা যায়, ঠিক আছে। এটা কসে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। তোমাকে কি করতে হবে, তোমার কাজ হইলো এটারে হলো সূক্ষ্মকোণ বানাইতে হবে, ঠিক আছে, সূক্ষ্মকোণ। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারবো, মানে সিক এটাকে লিখে ফেলবো আমরা 180 মাইনাস আমরা কি লিখবো সুন্দর করে 75, 180 - 75, তার মানে এখান থেকে তোমার চলে আসবে হইলো -সিক 75। ভাই -সিক 75 কেন হইলো, কারণ দেখো সিক পাই মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে আছে, এইটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সাইনের ঘর আর কোসেকের ঘর, সো সে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো আমরা লিখে ফেলবো সুন্দর করে -সিক থিটা। সো -সিক থিটা, তো -সিক 105 লিখছি, কোনো সমস্যা নেই, দুইটা অঙ্ক হয়ে গেল, বোনাস অঙ্ক হয়ে গেল তোমার, ঠিক আছে। 165ও হয়ে গেল, 105ও হয়ে গেল, তাহলে 165। সো -15, তাহলে এখানে আমার থাকবে হইল সিক 15। তো এখানে থাকবে আমাদের সিক 15, তো সিক 15 মান মানে হইল কি 1/cos 15, আর cos 15 মান মাত্র তোমাকে আমি লিখে দিছি, ঠিক আছে। cos 15 মান মাত্র তোমাকে বের করে দিছি, এই যে এইটা, জাস্ট এটাকে উল্টাই দিব, ঠিক আছে। প্রিন্টিং মিস্টেক হচ্ছে, খুবই দুঃখিত। এই হলো cos 15, তাহলে দেখো এখান থেকে উল্টাই দিবা, তাহলে তোমার কত আসবে 2√2 ডিভাইডেড বাই নিচে থাকবে √3 + 1। সো এইটা হলো আমাদের সিক 15 মান। সিমিলারলি tan 105 মান তোমার লাগবে, তাহলে tan 105, তা 105কে লিখে ফেলবো 180 - 75, তাহলে এটা হয়ে যাবে -tan 75। কারণ সেম কথা, সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সেকেন্ড কোয়াড্রেন্ট হলো সাইনের ঘর, সাইনের ঘরে ট্যান কি হবে নেগেটিভ হবে। তো tan 75 এর মান কি বের করছি, বের করি নাই, বাট 15তে মাইনাস ছিল, আর আমাদের যে তোমার 75 মাঝখানে কি দিতে হবে আমাদেরকে প্লাস দিতে হবে। সো এখানে প্লাস আর এখানে কি হবে মাইনাস। সো tan 75 এর মান এটাকে সুন্দর করে লিখে ফেলবা যে tan 45 + 30, প্রত্যেকটা মান জানি, সুন্দর করে বসাই দিবা, অঙ্ক তোমার মিলে যাবে, ঠিক আছে। যে tan 45 tan 30 1/√3, আর নিচে তোমার 1 - 1/√3, এই তো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো স্থূলকোণ থাকলে লিখে দিই আমরা, যদি আমাদের স্থূলকোণ থাকে এটাকে সূক্ষ্ম কোণে নিতে হবে, তাহলে স্থূল থেকে আমাকে নিতে হবে সূক্ষ্ম কোণে। সো এইটা হলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, স্থূল থেকে সূক্ষ্ম কোণে নিতে হবে। আচ্ছা, একটা কোশ্চেন কুয়েটে আসছে, এর অপশন টেস্ট করে বলে দেওয়া যায়, এত সিম্পল অ্যান্সার কখনই হবে না, জটিল লুকিং একটা অ্যান্সার আছে, এটাই উত্তর হবে, ঠিক আছে। এটা হলো প্রথম কথা, যেহেতু কুয়েটে আসছে এখানে কেউ তোমাকে দেখতে আসবে না যে তুমি শর্টকাট করছো, অপশন টেস্ট করছো নাকি আন্দাজে দাগাইছো, উত্তর হইলেই হয়েছে, ঠিক আছে। এগুলা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এগুলো খুবই সিম্পল লুকিং চেহারা, এতক্ষণ ধরে যা পড়ছি ওটা একটুও সিম্পল না। সো ভুজুং ভাজুং চেহারা যেটা, ওইটা আমাদের কি হবে উত্তর হবে। আর যদি আমরা সলভ করতে চাই তাহলে কি করব, কোসেক আছে, কোসেককে তো সুন্দর করে লিখতে পারবা সাইন, তো সাইন এক্স মাইনাস ওয়াই। তা সাইন এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা কি আমরা সবাই জানি, একটু বসাই দিই আমরা। সাইন এক্স মাইনাস ওয়াই মানে হইল সাইন এ কস বি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর উপরে আমাদের 1 আছে। সো এটা কাজ করি, যেহেতু আমাদের নিচে ট্যান লাগবে, আমরা কাজ করব উপরে এবং নিচে আমরা সুন্দর করে সিক এক্স ইন্টু সিক ওয়াইতে গুণ করে দিব, অর্থাৎ উপরে আমরা গুণ করব সিক এক্স ইন্টু সিক ওয়াই, আর নিচেও আমরা গুণ করব সিক এক্স ইন্টু সিক ওয়াই।
গুণ করলাম। আর আগে থেকে পড়েছিল কারা? আগে থেকে তোমার পড়েছিল হইল আমাদের সাইন এক্স ইন্টু কস ওয়াই। তো সাইন এক্স কস ওয়াই আগে থেকে পড়েছিল, মাইনাস এটার সাথেও গুণ হবে কি আমাদের সিক এক্স ইন্টু সিক ওয়াই, প্রত্যেকটা পদের সাথে গুণ করে দিব। আর আমাদের আগে থেকে কে পড়েছিল? আগে থেকে পড়েছিল কস এক্স ইন্টু কস ওয়াই, কস এক্স ইন্টু সাইন ওয়াই। তাহলে হিসাব নিকাশ করি, ঠিক আছে? কি হিসাব নিকাশ করব? হিসাব নিকাশ হলো, খেয়াল করে দেখো, আমাদের সিক এক্স আর আমাদের হলো সিক ওয়াই আর কস ওয়াই কি হয়ে যাবে? কাটা চলে যাবে, কারণ এইটা একটা অপরটার গুণাত্মক বিপরীত। কারণ সিক ওয়াই আর কস ওয়াই আছে, সো সিক ওয়াইকে লিখতে পারবো 1/cos ওয়াই, আর এই হলো কস ওয়াই, সুন্দর করে কাটা চলে যাবে। আর যদি আমাদের এখানে থাকে সিক এক্স, তার সাথে যদি থাকে আমাদের সাইন এক্স, তাহলে এইটা মিলে আমাদের কি হয়ে যাবে? এইটা মিলে আমাদের হয়ে যাবে ট্যান এক্স, কারণ এইটা মানে হইল 1/cos ইন্টু সাইন, তাহলে সাইন বাই কস মিলে হয়ে যাবে আমাদের কি? ট্যান এক্স। তাহলে সিক এক্স আর সাইন এক্স এটা মিলে হয়ে যাবে ট্যান এক্স, আর এই যে সিক এক্স, এই যে তোমার আমাদের হলো কস এক্স কাটা চলে যাবে, আর সিক ওয়াই আর সাইন ওয়াই মিলে কি হয়ে যাবে? ট্যান ওয়াই। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়াবে? সিক এক্স ইন্টু সিক ওয়াই, ট্যান এক্স মাইনাস ট্যান ওয়াই। ঠিক আছে, সিম্পল আনসার। ওকে ভাইয়া, একটু ওয়েট করো, টেনশন নিও না। একটু সামনে আগে আমরা 180 ক্যান নিলাম। 90+15 অবশ্যই না দিন, 90+15 হবে, বললাম তো অনেক ভাই ভাঙা যায়, সূক্ষ্ম করে নিতে হবে। 180 ক্যান নিছি, কোনো কারণ নাই, তুমি 90 দিয়ে করতে পারবা, অঙ্ক 100% মিলবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ বুঝো, এটা আমাদের একটা প্রবাদ আর কি, ভুজুং ভাজুং। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, সামনে আগাই। ওকে, কুইজ। ঠিক আছে, কুইজটা করার আগে একটু ঠিক করে নাও, এখানে আমাদের সাইন হবে না, এখানে কজ হবে। সো আনসারটা একটু বলে দাও, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে ইন দ্য মিন টাইম বলে ফেলো। ফাতেমা, নাইস ভাই। আগে একটা স্লাইড বাদ পড়ছে, যদি কোনো বাদ পড়ে থাকে স্লাইড আমরা দেখে নিব অবশ্যই, যদি কোনো স্লাইড বাদ পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা চেক এইভাবেই করতাম, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যদি স্কিপ হয়ে থাকে আমরা আবার অবশ্যই সেখানে ফেরত যাব। সিক 165 এর মান ভুল হয়েছে, সিক 165 এর মান। আচ্ছা আমরা চেক করে দেখব। মারুফা একদম পানি, ভেরি নাইস, মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সময় শেষ। এটা আসলে এক সিম্পল, সাইন সাইন কস কস, সাইন সাইন কস কস। তাহলে কসের সূত্র কস, এইটা হইল এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। তাহলে আমরা বলবো এখানে হইল এক্স মাইনাস এক্স প্লাস 30 ডিগ্রি। তাহলে কস এক্স মাইনাস এক্স মাইনাস 30 ডিগ্রি, এক্স এক্স কাটা চলে যাবে, তাহলে থাকবে হইল কস মাইনাস 30, কস মাইনাস হজম করে ফেলে, সো কস 30। সো কস 30 এর ভ্যালু আমাদের কত আসে? কস 30 এর ভ্যালু আমাদের √3/2। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা, আফিয়া, লুবায়েত, ওকে ফাইন। ওরে ভাই, এত তাড়াতাড়ি অ্যান্সার করছেন, ভেরি নাইস। রামিম, সাইকা, মিশকাত, নুসরাত, রুদ্র, পার্থ, লামিয়া। আচ্ছা, খুবই ন্যারো গ্যাপ, ঠিক আছে, মানে মিলি সেকেন্ডের গ্যাপ, ঠিক আছে, দুর্দান্ত, ভেরি নাইস। আচ্ছা, এইটা হলো এ, এই যে এক্সটা হলো এ, আর এই পুরা কোণটা হলো বি। তাহলে সাইন সাইন কস কস, তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র, কস এ মাইনাস বি এর সূত্র। কেন মাইনাস হইলো? কারণ কসের সূত্রে প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে এ থেকে বি আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে? তাহলে সাইন সাইন কস কস, কস এ মাইনাস বি, সুন্দর করে উত্তর আমাদের মিলে যাবে, ঠিক আছে? আমাদের একটা স্লাইড বাদ পড়ে গেছিলো, এটা কথা বলছে। আর আরেকজন কমপ্লেন করছে যে ভাই সিক 165 এর মান ভুল হয়েছে। সিক 165 এর মান আমাদের এখানে তোমার ভুল হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কারণ কস 15 মান আমরা এখানেই বের করছি। কস 15 মান ছিল আমাদের √3 + 1/2√2, এটাকে আমরা কি করব? জাস্ট উল্টাই দিব, তাহলে 2√2/√3 + 1, আর সামনে একটা কি থাকবে? মাইনাস থাকবে। এটাকে ফার্দার চেঞ্জ করা যায়, তোমাকে নিয়ম কিন্তু শিখাই দিছে, এই যে অনুবন্ধী দিয়ে গুণ করে, ঠিক আছে? তোমার যদি মনে হয় তুমি সেই কাজও করতে পারবা।
সো এই একটা কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, 1 মার্কের জন্য পরীক্ষায় প্রায় আসে। তো দেখো কি করব আমরা এখানে, আমাদের এখানে দেখো কস কস আছে আর এখানে কস কস আছে, তাহলে কস 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 কস, ঠিক আছে, কস 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 কস, এই নামে কোনো সূত্র নাই, আছে আমাদের কি কস কস সাইন সাইন। তাহলে তুমি কি করবা, কস কস আছে, এই ব্যক্তিগুলারে তোমার কি বানাইতে হবে, সাইন সাইন বানাইতে হবে। তাহলে সাইন সাইন বানাবো কিভাবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু জানি একদম সিম্পল একটা সূত্র, যে কস থিটা যে কথা আমাদের সাইন 90 মাইনাস থিটা কিন্তু সেম কথা। কস থিটা যে কথা সাইন 90 মাইনাস থিটা এক্স্যাক্টলি সেম কথা, ঠিক আছে। তাহলে কস থিটা যে কথা সাইন 90 মাইনাস থিটা এক্স্যাক্টলি সেম কথা। তাহলে প্রথম যে পোর্শনটুকু আছে এখানে আমরা কোনোরূপ চেঞ্জ করব না, যা ছিল তাই বসাই দিব, অর্থাৎ কস 68 ডিগ্রি 20 প্রাইম, এখানে হইল কস 8 ডিগ্রি 20 প্রাইম, কোনো চেঞ্জ করব না। এখানে দেখো কসটাকে সাইনে কনভার্ট করব, তাহলে কস থিটাকে তুমি লিখতে পারবা সাইন 90 মাইনাস থিটা, তাহলে কস থিটা, এই থিটাকে আমরা লিখতে পারবো সাইন 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। সিমিলারলি এই যে এইটা হলো থিটা, তাহলে কস থিটাকে তুমি লিখতে পারবা সাইন 90 মাইনাস থিটা, তাহলে কি আসবে আমাদের 90 মাইনাস থিটা। এখন সমস্যা হইল এই যে মিনিটের অঙ্কগুলো, ঠিক আছে, ডিগ্রির পর মিনিট তারপর সেকেন্ড আসে, এগুলা কিন্তু 9-10-এ হায়ার ম্যাথের শুরুর দিকে ছিল, ঠিক আছে, ত্রিকোণমিতির। আমরা ক্লাস কি বলে 4-5-এর সময় ঘন্টার মিনিটে ম্যাথ করতাম, ঠিক আছে। স্টিল আমরা এই লেভেলে এসে ভুলে যেতেই পারি, স্বাভাবিক। তো ভুলে যদি কেউ যাও তাহলে একটু বিয়োগ করে তোমাকে দেখাই। এই হলো 90 ডিগ্রি 00 মিনিট, এখান থেকে বিয়োগ করতে হবে আমাকে কত, 81 ডিগ্রি 40 মিনিট। তাহলে 81 ডিগ্রি 40 মিনিট আমরা হইলাম কি করব, বিয়োগ করব। তাহলে প্রথম কথা হইল যে আমাদের এখানে দেখো 0 থেকে 40 বিয়োগ করতে বলতেছে, হুইচ ইজ নট পসিবল, ঠিক আছে। সো আমরা কি করব, আমরা জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 60 মিনিট, তাহলে 1 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো, 60 মিনিট লিখতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো একটু চিন্তা করে, আমাদের যেখানে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রিকে তুমি লিখবা 89 ডিগ্রি, আর 1 ডিগ্রি যেটা আছে তাকে লিখবো 60 মিনিট। মানে ব্যাপারটা এরকম, কেউ যদি বলে সে 1 ঘন্টা 5 মিনিট ধরে অপেক্ষা করতেছে, আমি কি বলতে পারবো না সে 65 মিনিট ধরে অপেক্ষা করতেছে। সো ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে হয়, জাস্ট লাইক দ্যাট। 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রিকে আমরা কি করলাম, মিনিটে কনভার্ট করে ফেললাম। তাহলে 89 ডিগ্রি 60 মিনিট যে কথা, 90 ডিগ্রি সেম কথা। এখন তুমি দেখো 60 থেকে 40 বিয়োগ করা যায়, 60 থেকে 40 যদি বিয়োগ করো তাহলে 20 মিনিট পরে থাকবে। আর 89 থেকে 81 যদি বিয়োগ করো তাহলে তোমার পরে থাকবে হলো 8 ডিগ্রি, তাহলে 8 ডিগ্রি 20 মিনিট। তাহলে এগুলো পড়েছিল আমাদের। তো কস 68 ডিগ্রি 20 মিনিট, আর এখানে হইল কস 8 ডিগ্রি 20 মিনিট। এগুলোকে আমরা হাতও দিই নেই, ধরবও না। আর এখানে আমরা বিয়োগ করলাম মাত্র, ঠিক আছে, বিয়োগ করে দেখলাম যে তোমার 8 ডিগ্রি 20 মিনিট আসে, তাহলে 8 ডিগ্রি 20 মিনিট। আর এখানে দেখো সাইন বিয়োগ করতে হবে, 90 থেকে আমাকে বিয়োগ করতে হবে কত, আমাদের 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে তোমার কত, 21 ডিগ্রি 40 মিনিট। তাহলে 21 ডিগ্রি 40 মিনিট। সেম কাজ আবার করব, এখানে লিখবো আমরা কত, 89, এটা 90কে আমরা লিখবো 89 ডিগ্রি 60 মিনিট, তারপর আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে। সো এখানে বিয়োগ করলে আসবে হলো 20 মিনিট, আর এখানে আসবে আমাদের 68 ডিগ্রি। আচ্ছা, তাহলে যে এটাকে লিখে ফেলবো আমরা 68 ডিগ্রি অ্যান্ড 20 মিনিট, সরি 20 মিনিট। আচ্ছা, তাহলে দেখো সূত্র আমাদের সাইন কস কস সাইন সাইন, কসের সূত্র, এইটাকে বলবো এ কোণ, এটাকে বলবো বি কোণ, তাহলে এটাও হয়ে গেছে আমাদের বি কোণ, আর এটা হয়ে গেছে আমাদের এ কোণ। তাহলে দেখো কসে কস বি সাইনে সাইন বি, কসে কস বি সাইনে সাইন বি, কস কস সাইন সাইন, কস এ মাইনাস বি। তাহলে কস এ মাইনাস বি, মাইনাস কেন হইতেছে, প্লাস থাকলে মাঝখানে মাইনাস বসে। তাহলে 68 ডিগ্রি 20 মিনিট মাইনাস 8 ডিগ্রি 20 মিনিট, তাহলে 20 মিনিট কাটা, 68 থেকে 8 চলে গেলে 60 পড়ে থাকে, তুমি বলে ফেলবা
কস 60 ডিগ্রি এবং কস 60 ডিগ্রি ভ্যালু হইল হাফ, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। ঠিক আছে, এইটা আমাদের উত্তর। তো এটা মাথায় রাখতে হবে। কার কোনো কোশ্চেন থাকে একটু বলে ফেলো তো। কস এম এন এস বি, এক্সিলেন্ট। কস এম এন এস বি, হাফ হবে। তালহা ভেরি নাইস, আশাদুল ভেরি নাইস, উন্নত ভেরি নাইস, সৌম্য খুবই ভেরি নাইস। রাতুল কোশ্চেন কি করছো? কোশ্চেনটা ভাই আসে নাই, তুমি চাইলে আবার কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নাই। হতাশ হয়ে না তালহা, স্বপ্ন ধরে রাখতে হবে, ঠিক আছে, কোনো টেনশন নিও না, একটু প্র্যাকটিস করলেই পারবা। লিডারশিপ পাবলিশ করি নাই, করার তো কথা। আচ্ছা, যদি পাবলিশ না করা হয়ে থাকে আমরা আবার করে দিব, দেখি, খুবই দুঃখিত। কট এ কট বি কে কট স্কোয়ার অফকোর্স লেখা যাবে না, মারিন অফকোর্স লেখা যাবে না, বামেরটা বুঝান। ঠিক আছে, অ্যান্সার মিলবে, অবশ্যই মিলতে হবে, কোনা অঙ্ক অবশ্যই অ্যান্সার মিলতে হবে, না হলে তো ম্যাথ মিলবে না। মাইনাসটা খেয়াল করতে পারতেছো না? আমাদের এখানে একটু বলে রাখি, 90 কি আছে আমাদের মিনিট, 90 ডিগ্রি আছে। সো 90 ডিগ্রিকে আমরা লিখছি 89 ডিগ্রি 60 মিনিট, কারণ 60 মিনিট তো আবার কি 1 ডিগ্রি হয়ে যাবে, তো লিখাই যায়। আমরা কি লিখতে পারবো যে আমাদের হলো, মনে করো কেউ বললো যে 2 ঘন্টা 5 মিনিট ধরে অপেক্ষা করতেছে, তাকে আমরা বলতে পারবো না যে 2 ঘন্টা 5 মিনিট যে কথা 1 ঘন্টা 65 মিনিট কি কথা, সেম কথা, ঘন্টাকে মিনিটে কনভার্ট করছি। সো 1 ডিগ্রিকে মিনিটে কনভার্ট করছি, তাহলে এখন আসলে 90 নাই, এখানে কত আছে 89 ডিগ্রি 60 মিনিট। তা 60 থেকে 40 গেলে 20, 89 থেকে 81 চলে গেলে 8, এভাবে আমরা করতে পারছি। ঠিক আছে, 90 কেন আসছে, 90 কেন আসছে, 90 আসছে কারণ, এটা তো ফার্স্ট ক্লাস থেকে বলছে, এটা সম্পর্ক আমাদের কস এবং কসকে সাইনে কনভার্ট করার সূত্র 90 মাইনাস থেটা। ওকে, সামনে আগে একটু আমরা, আচ্ছা ধন্যবাদ, এটা বাড়ির কাজ তোমাদের, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই তোমাকে করতে হবে। ট্রিগোনোমিতি নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই, পড়া যদি জমাই ফেলো, ঠিক আছে, তাইলে সেটা সবচেয়ে বড় সমস্যা। আমি সাফ বলে রাখি, তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে আসো, পড়ার প্রেশার কিন্তু অনেক বেশি, চ্যাপ্টার কিন্তু ফুল সিলেবাস, আমরা মেবি লাস্ট ব্যাচ ছিলাম যারা হলো ফুল সিলেবাস পড়ে আসছে। ফুল সিলেবাস কিন্তু হিউজ বড় সিলেবাস, তুমি যদি সময়ের গাফলতি করো, ডেইলির ম্যাথ যদি ডেইলি না করো, ঠিক আছে, পড়া যদি জমাই ফেলো, তাহলেই কিন্তু বিপদ। ঠিক আছে, অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে আমাদের ডেইলি যে উদ্ভাসের ক্লাসগুলো হইতেছে, স্লাইডগুলোর ম্যাথ যেন তুমি ভালো মতো পারো, ঠিক আছে, এটা তোমাকে এনশিওর করতে হবে। ঠিক আছে, আমরা দেখি কিছু বাদ পড়ে গেছে কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে ইন দ্য মিন টাইম তোমরা করে ফেলতে পারো। আশাহত হওয়ার কোনো কারণ নাই, মাত্র শুরু, শেষ আমরা দেখে ছাড়বো। ঠিক আছে, আজকে আমরা বেসিক্যালি থিওরি পড়ছি, নেক্সট দিন থেকে আমরা ম্যাথমেটিক্স করব এবং আরও কী কী ফর্মুলা আমাদের আসতে পারে, কাজে লাগবে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, এই তো আমাদের ক্লাস শেষ। সো কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। বিয়োগগুলো তো ক্যালকুলেট করা যায়, অবশ্যই ক্যালকুলেট করা যাবে, অবশ্যই করা যাবে, বাট হাতে করাটা শিখতে হবে। ঠিক আছে, ঢাকা ভার্সিটি পরীক্ষা যখন দিবা, অ্যাডমিশন তো দিবা, তাই না, অ্যাডমিশন যখন দিবা তখন তুমি ক্যালকুলেটার কই থেকে পাবা, পরীক্ষায় আসলো, এখন তুমি বিয়োগ করতে পারো না, ধরা খেয়ে যাবে না। সো ক্যালকুলেটার ছাড়াও কীভাবে করতে হয় তোমাকে পারতে হবে। বইটার জন্য কী বলবো, আগে তুমি এইচএসসিটা ভালো মার্ক তুলো, ঠিক আছে, এইচএসসিতে 90% মার্ক পাইতে হবে। ওকে, এখন থেকে বললে অবশ্যই ভালো হবে, সময় কোনো নষ্ট হয় নাই। ইন্টার ফার্স্ট ইয়ারে আসো, মাত্র 2 মাস 3 মাস গেছে, এখনও কিছুই হয় নাই, অনেক সময় বাকি আছে। কেউ যদি 8 ঘন্টা করে পড়ে, তুমি তার থেকে 2 ঘন্টা বেশি পড়বা, তুমি তার পড়া কভার করতে পারবা। আচ্ছা, উন্নত, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা।